নাসির স্যার, কি এত খুশি? আজকে কিন্তু আপনার বাংলার প্রশ্ন আমি খুব কম রাখছি। কে? মজার ব্যাপার কি জানেন? আজকে হুম। কম্পিউটারে যে প্রতিটা মন্ত্রণালয়ে 4 থেকে 5টা প্রশ্ন আসে না, হুম। বিসিএ যে 15 মার্কের প্রশ্ন আসে না, আসে, প্রাইমারিতে 3 থেকে 4টা প্রশ্ন আসে না, আসবে। নিবন্ধনে 4টা 5টা কম্পিউটার প্রশ্ন আসে বিসিএস না, এ 15টা। হ্যাঁ 15টা। তা আজকে আবার কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক যে 10 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো ভাই ওই কামে তো মানে লিখিত আজই ভাষায় কম্পিউটার। লিখিত ভাষায় এমসিকিউ আসে, Really? লিখিত ভাষায় এমসিকিউ আসে। ওইটা ছাড়া তো হবেই না তো চাকরি। আজকে ক্লাসটায় এমন ভাবে এমন কিছু এমসিকিউ রাখছি হুম যেগুলো যদি কেউ কোন একটা স্টুডেন্ট সলভ করে, হুম। সে 10 থেকে 20 গ্রেডের যে পরীক্ষায় দিক, প্রাইমারি দিক, নিবন্ধন দিক, কম্পিউটারের মার্ক মিস হবে না। তার মানে এটা আজকের খেলাটা কিন্তু কম্পিউটারের উপর সবচেয়ে বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। গুড। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা ইতোমধ্যে যুক্ত হয়ে গেছেন আজকের এই সেশনে, আমি আপনাদের জন্য জাস্ট এতটুকু বলতে চাই যে আজকের সেশনটা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা সেশন হতে যাচ্ছে। সো সবাই আমরা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে আজকে একটু মেনশন করব, শেয়ার করব। আর আপনারা জেনে খুশি হবেন আজকের ক্লাসটা কিন্তু আমরা হচ্ছে মামিনুল স্যার পেজ থেকে শুরু করেছি, অর্থাৎ আজকের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী গণনা করা হবেন মামিনুল স্যার পেজ থেকে। অর্থাৎ যারা আজকে মামিনুল স্যার পেজ থেকে লাইভটা করতেছেন, আজকে 1200 টাকার প্রাইস মানি থাকতেছে, পাশাপাশি কিন্তু আজকে ক্যারিয়ার প্লাস বই থাকবে। ক্যারিয়ার প্লাস 2টা বই থাকতেছে। কারণ আমরা চাই নতুন কিছু স্টুডেন্টও আমাদের এই ফ্রি কোর্সের সাথে যুক্ত থাকুক। কারণ আপনারা দেখেন আমরা বাছাইকৃত যে 2000 প্রশ্ন রেখেছি, এটার আজকে কিন্তু 15 নম্বর পর্ব চলতেছে, এবং এই 2000 প্রশ্ন যদি আপনি সমাধান করেন, সমাজসেবা বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি প্রধান শিক্ষক বলেন, বিসিএস বলেন, সকল পরীক্ষায় কিন্তু অনায়াসে 90-95% প্রশ্ন এই ব্যাখ্যা থেকে কমন পাওয়া সম্ভব, বা প্রশ্নগুলো থেকে কমন পাওয়া সম্ভব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই আমরা লাইভটাকে একটু শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু শেয়ার করে দেব। স্যার আপনি কিছুক্ষণ বলেন, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। এবং আমরা আজকে মামিনুল স্যার পেজ থেকে আমরা শুরু করলাম, আবার জব মেডিসিন পেজে হবে, মামিনুল স্যার পেজে হবে, এরকম ঘুরে ফিরে হবে। তবে আজকে কিন্তু টাকাটা পাবেন কিন্তু এই মামিনুল স্যার পেজ থেকে। হ্যাঁ, এখান থেকে যে লাইভটি হবে, এখান থেকে যারা কমেন্ট করবে, সর্বোচ্চ কমেন্ট থাকবে, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এখানে আপনি কিন্তু 1200 টাকা পাবেন, এবং প্রতি মানে 300 টাকা করে একজন পাবেন, এবং ক্যারিয়ার প্লাস বাংলা বই 2টা পাবেন, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী। সুতরাং মামিনুল স্যারকে যারা ভালোবাসেন, তার পেজে যারা আছেন, তারা আজকে ভালোবাসা মামিনুল স্যার মানে ভালোবাসা হইলো মানে এমনিতেও তো শেয়ার করবেন, এমনিও শেয়ার করবেন যে না মামিনুল স্যার পেজ থেকে কখনো লাইভ ক্লাস দেয় না কেন। ঠিক আছে, অনেকে রিকোয়েস্ট করছেন যে মামিনুল স্যার পেজ থেকে লাইভটা দিলে আসলে ভালো হয়, প্রস্তুত দেন। তো এইরকম আমরা একটু দিলাম, আপনাদের এরকম দিব। ঠিক আছে, তাহলে এই মামিনুল স্যারকে যারা ভালোবাসেন, হ্যাঁ, তারা প্রত্যেকে আমি চাবো যে অন্তত পক্ষে একটা করে হলেও শেয়ার করবেন। ঠিক আছে, সবাই সবাই সবাই। তাহলে সবাই একটু দেখেন, এই যে নীল শাপলা আছেন, পিএল খান আছেন, আমাদের তাহমিনা তালুকদার আছেন, ওয়ালাইকুম আসসালাম। তাও আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের জব মেডিসিন পেজেও কিন্তু হচ্ছে। হ্যাঁ, সেখানে হচ্ছে, কোনো টেনশন আর কোনো কারণ নাই। তবে আজকের শেয়ারটা কাউন্ট হবে মামিনুল স্যার পেজ থেকে, আমরা সবাই শেয়ার করব, মেনশন করব। প্রতিদিনের মতো আমাদের যে গিফটের আয়োজন, এই গিফটের আয়োজনটা কিন্তু আজকেও থাকছে অবশ্যই, অর্থাৎ সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর যে গিফট, এই গিফটের আয়োজন কিন্তু আমাদের আজকেও থাকছে। এমনটা ভাবার দরকার নেই যে আজকে মনে হয় সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীকে আমরা গিফট দিচ্ছি না, আজকেও কিন্তু গিফট আপনারা পেতে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আমাদের প্রায় 300-র মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আজকের ক্লাসটা কিন্তু এতটাই বেশি ইন্টারেস্টিং একটা ক্লাস হবে যে আসলে কি বলবো, কল্পনা করার বাইরে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই আমরা একটু লাইভটাতে যুক্ত হয়ে যাব, এবং সবাই একটু কমেন্ট করে জানাবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি। একটু ঝটপট কমেন্ট করে জানাবো, একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। আমি আবারও বলতেছি, আমার গলা ভেঙে গেছে আজকে ক্লাস সেমিনার নিয়ে। আমি আবারও বলতেছি, আজকের সেশন থেকে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী 1200 টাকার প্রাইস মানি পেতে যাচ্ছেন, এবং 2টা ক্যারিয়ার প্লাস বই কিন্তু গিফট হিসেবে পেতে যাচ্ছেন। এবং আজকের ক্লাসটা পরিচালনা হচ্ছে মামিনুল স্যার পেজ থেকে। যারা নতুন বা যারা পুরাতন রয়েছেন সবাই ক্লাসটাকে শেয়ার করবেন এবং পুরস্কার জিতে নেবেন, এবং কৃতজ্ঞতার জায়গা থেকেও কিন্তু আজকের ক্লাসটা আপনারা শেয়ার এবং মেনশন করবেন। আরেকটা মজার ব্যাপার বলি, আজকের ক্লাসে স্যার আমরা কিন্তু কম্পিউটারের প্রশ্ন বেশি রেখেছি। হ্যাঁ, কারণ এটা তো হয় না, এটা তো সাধারণত বেশি একটা আমি দেখি না কোনো যে কোনো পরীক্ষায় আপনি যদি ধরেন সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে চান, অর্থাৎ কম্পিউটারে যে 4টা 5টা প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর মার্ক যদি আপনি 100% নিশ্চিত করতে চান,
আজকের এই ক্লাসটাই যথেষ্ট। কম্পিউটারে যে কোশ্চেন গুলো রেখেছি এগুলোর ব্যাখ্যাই যথেষ্ট, এই প্রশ্নগুলোই যথেষ্ট, এগুলোই বারবার আসে। এগুলোর ব্যাখ্যা থেকে আমি আপনাকে যা পড়াবো বা যা দিব এগুলো থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। এর মানে এই না যে বাংলা নেই, বাংলারও মজা কিন্তু আজকের ক্লাসে রয়েছে, সবই থাকবে। সবই রয়েছে। সো আমরা অলরেডি দেখছি প্রায় 350 স্টুডেন্ট আমরা কিন্তু যুক্ত হয়ে গেছি। আমরা সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব, শেয়ার করে দিব আজকের ক্লাসটাকে। ওকে, সো আমার একটু কমেন্টে জানান তো। আচ্ছা স্যার, একটা কাজ করি, সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখেন তো, কারা কারা শেয়ার করছেন একটু শেয়ার করার পর কমেন্টে ডান লিখবেন। সত্য কথা শেয়ার ডান, সত্য। অর্থাৎ আপনি যে মামিনুল স্যার এবং নাসির স্যারকে ভালোবাসেন, তারা যে আপনার জন্য একটা কোর্স ফ্রি করে দিয়েছে, এই কোর্সের উছিলায় জাস্ট একটা করে হলেও শেয়ার করবেন। আর যারা পুরস্কার জিতে নিতে চান তারা সর্বোচ্চ শেয়ার করে জাস্ট কমেন্টে ডান লিখবেন। আর কে কয়টা শেয়ার করেছেন সেটাও একটু কমেন্টে লিখবেন। তাইলে আমাদের আজকে পুরস্কার দেওয়াতে আমাদের একটা সুবিধা হবে, যে না আসলে আপনি 15টা শেয়ার করেছেন বা 20টা শেয়ার করেছেন বা 50টা শেয়ার করেছেন কিনা এটা আমরা বুঝতে পারবো। এই যে দেখতেছি রাকিবুল ইসলাম, রাকিব কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছেন, আমরা একটু শেয়ার করব। নিয়মিত স্টুডেন্ট কিন্তু আমাদের কিছু ছেলে ভক্ত আছে, আসলে কি বলবো, মানে মারাত্মক। মানে এবারে যে কক্সবাজার গেলাম না, পানিতে নামবো, এর ভিতরে স্যার কই নামেন, আমাদের পিছন থেকে বরগুনা, মানে বাড়ি বরগুনা থেকে কক্সবাজার গেছে, স্যার আমরা পরীক্ষা দিতে আসছিলাম চট্টগ্রাম, ঘুরে আসছে, আপনার সাথে যে দেখা হয়ে যাবে, মানে বাস্তব কথা। মেয়েরা একটু লুকিয়ে লুকিয়ে থাকে, বুঝছো, মেয়েরা একটু লুকিয়ে লুকিয়ে থাকে, ঠিক আছে, সহজে বলে না, কিন্তু ছেলেরা কিন্তু একদম আইসা ডাইরেক্ট জড়াই ধরে। মেয়েরা জড়াই ধরে না, কিন্তু ছেলেরা কিন্তু সত্য কথা যে ডাইরেক্ট আইসা জড়াই ধরে, রাস্তাঘাটে যেখানে দেখা হয় সালাম দেয়, এবং ছেলেরা অনেক ভক্ত, ছেলেদেরকে বেশি একটু ভালোবাসে, এটা সত্য কথা। জব মেডিসিনকে বেশি ভালো, মেয়েরা যে বাসে না তা না, তবে আমাকে একটু কম ভালোবাসে মেয়েরা, এটা আমি জানি। যাই হোক, তাহমিনা তালুকদার আছে, রাকিবুল ইসলাম রাকিব নিয়মিত স্টুডেন্ট আমাদের, নুসরাত জাহান ইতি আমাদের, হালিমা হালাল আছেন আমাদের, তাহমিনা তালুকদার আছেন, ইমরান খান, আমিনা লাউনি এবং মেহেদি হাসান আছেন আমাদের, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ক্লাসপুর ইউনিয়ন থেকে। বাহ, একদম ইউনিয়নটাও বলে দিয়েছেন লাকি, মানে তাহমিনা তালুকদার। তো নিতেন এবং নতুন আছেন কারা একদম আমাদের লাইভ ক্লাসটা আজকে নতুন দেখতেছেন, তারা একটু কমেন্ট করবেন। আবার সবাই বলে দিচ্ছি আজকে কিন্তু টাকা পাবেন মামিনুল স্যার পেজ থেকে, সুতরাং টেনশনের কারণ নাই। আপনারা 300 টাকা করে এরকম 4 জন পাবেন, এবং 200 টাকা করেও, সরি, কেরে প্লাস বাংলা বই 450 টাকা, এবং কেরে প্লাস বাংলা বই সর্বোচ্চ শেয়ারকারী মেনশন করে থাকবে, এবং সময় দিব মাত্র 15 মিনিট আজকে। আজকে 15 মিনিটে যারা শেয়ার করবেন মেনশন করবেন তারাই গিফট পেতে যাচ্ছেন। সো আমাদের অলরেডি 400 স্টুডেন্ট চলে এসেছে, তাই আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখি আবার প্রথম প্রশ্নটা মনে হয় কম্পিউটার দিয়ে শুরু হবে কিনা। ও মা, টুরু লাভ, শুরু করেন। আচ্ছা, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যারা এখনো শেয়ার করে নেই, মেনশন করে নেই, শেয়ার করব, মেনশন করব। আমরা জাস্ট এখন বাজে হচ্ছে 9টা 58 মিনিট, 10টা 10 মিনিট পর্যন্ত আমরা 10টা 10 মিনিট পর্যন্ত, 15 মিনিট না, 10টা 10 মিনিট পর্যন্ত আমরা সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীকে গণনা করব। এর মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, মেনশন করবেন, আর ক্লাসটা শেয়ার করতে হবে মামিনুল স্যার পেজ থেকে। মামিনুল স্যার পেজ থেকে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর মধ্যে থাকবেন তাদেরকে কিন্তু আমরা আজকে 1200 টাকা নগদ গিফট হিসাবে দিব, এবং 2টা ক্যারিয়ার প্লাস বই কিন্তু আপনাদেরকে আমরা গিফট হিসাবে দিব, এবং সাথে সাথে সমাজসেবার বইও কিন্তু আপনাদের জন্য থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসে না এমন রেকর্ড আছে, কিন্তু আমরা প্রথম প্রশ্নটাই সবাই ভুল করি। কেন ভুল করি? এই প্রশ্নটার উত্তর যদি আমি আপনাদেরকে দিতে বলি, আমি জানি যে প্রায় 90% স্টুডেন্ট এই প্রশ্নটার উত্তর ভুল দিয়ে থাকে। কিন্তু আপনি দেখেন, এটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা 2016 সালে আসছে, ব্যাংক জব পরীক্ষা এখন পর্যন্ত প্রায় 10 বার আসছে, বিসিএ যে আসছে একবার, এছাড়াও অন্যান্য জব পরীক্ষায় আরো যে কতবার আসছে তার অভাব নেই, হিসাব নেই। কিন্তু এখানে মাত্র একটা রেফারেন্স দিয়ে রেখেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু ঝটপট উত্তর দিতে হবে। বলেন 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 বলেন। আমি জানি সবাই এটা ভুল করবেন, কারণ আমার তো জানা আছে আপনাদের দৌড় আসলে কত দূর। দেখেন, এই জন্যই আমি প্রথম প্রশ্নটা এটা রেখেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যখনই দেখি সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমাদের মাথায় চলে আসে 4 প্রকার। এইটাই ভুল, এইটাই ভুল, এইটাই ভুল। আসলে সংখ্যা পদ্ধতি 4 প্রকার না। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যখন সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি, যদি আমাকে কখনো বলে সংখ্যা পদ্ধতিতে ভিত্তির বেজে সংখ্যা পদ্ধতি কত প্রকার, যদি ভিত্তির বেজে বলে, ভিত্তির কথা উচ্চারণ করে, তাহলেই হবে 4 প্রকার। কিন্তু যদি আমাকে ডিরেক্ট কখনো প্রশ্ন করে বলেন সংখ্যা পদ্ধতি কত প্রকার, তখন আমাকে বুঝে নিতে হবে এখানে সংখ্যা পদ্ধতি বলতে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে। তাইলে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সংখ্যা পদ্ধতি কত প্রকার যদি আমাকে এভাবে প্রশ্ন করা হয়,
তাইলে আমরা বলবো দুই প্রকার। এই দুই প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে এক প্রকারকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেক প্রকারকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাইলে আমরা সবাই যে ভুল করলাম, আমরা সবাই যে 4 প্রকার দিলাম, এই 4 প্রকার পরীক্ষার হলে কিন্তু আর দেওয়া যাবে না। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দেখেন এই জায়গায় এই যে 2 প্রকার বললাম, এই জায়গা থেকে প্রশ্ন আসে, আমাকে বলবে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। ভাই আমি সহজভাবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেই। পজিশনাল, আমি যদি বলি আমার পজিশন কি, আমি আমার পজিশন সম্পর্কে যদি ব্যাখ্যা দিতে চাই যে আমি জব মেডিসিনে ক্লাস নেই, আমি জব মেডিসিনে ম্যাথ ক্লাস নেই, তাহলে আমার পজিশনে এখন আমি জব মেডিসিনের সাথে আছি, জব মেডিসিনের মধ্যে আছি। পজিশনাল মানে হচ্ছে বর্তমানকে মেনশন করা হয়। আর নন পজিশন মানে কি, আমার পজিশনে যা নাই, নন মানে না, পজিশন মানে পজিশন। অর্থাৎ এই নন পজিশনাল হচ্ছে আদিম যুগের সংখ্যা পদ্ধতি, আদিম যুগের সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আদিম যুগে আমরা যে হিসাব নিকাশ করতাম, আদিম যুগে হিসাব নিকাশ করা হয়তো হাতের আঙ্গুল দিয়ে, এই হাতের আঙ্গুলের হিসাব নন পজিশনালের হিসাব বা নন পজিশনালের একটা উদাহরণ। গাছের পাতা দিয়ে হিসাব, গাছের সংখ্যা দিয়ে হিসাব, ট্যালি দিয়ে হিসাব, এই যে ট্যালির হিসাব, এই ট্যালির হিসাবও কিন্তু আমাদের নন পজিশনালের হিসাব। অর্থাৎ আদিম যুগের মানুষরা যেভাবে হিসাব নিকাশ করত, ওই হিসাব নিকাশ গুলোর প্রতিটা উদাহরণই এক একটা হচ্ছে নন পজিশনাল। কিন্তু আমাকে যদি বলা হয় পজিশনাল, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4 প্রকার। ওই যে ভিত্তি অনুসারে সংখ্যা পদ্ধতি কত প্রকারটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই 4 প্রকারের মধ্যে কি কি আছে? এই 4 প্রকারের মধ্যে রয়েছে বাইনারি, এরপরে রয়েছে অক্টাল, এরপরে রয়েছে ডেসিমাল, এরপরে রয়েছে হেক্সাডেসিমাল। তাইলে এই জায়গায় এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। 1 নম্বরে বাইনারি, 2 নম্বরে অক্টাল, 3 নম্বরে ডেসিমাল, 4 নম্বরে হেক্সাডেসিমাল। এগুলো হচ্ছে পজিশনাল। এগুলো দিয়ে আমরা বর্তমানে হিসাব নিকাশ করে থাকি। আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু হিসাব নিকাশ করে থাকি ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে। কি পদ্ধতি দিয়ে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে। কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতি বাদেও আরো 3টা পদ্ধতি রয়েছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি আমাকে কখনো প্রশ্ন করা হয় সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার, আমরা বলবো 2 প্রকার। কি কি? পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল কত প্রকার? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। যদি আমাকে প্রশ্ন করা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, আদিম যুগের মানুষরা যেভাবে হিসাব নিকাশ করত, সেই পদ্ধতিগুলোই হচ্ছে নন পজিশনাল। হাতের আঙ্গুলের হিসাব, টালির হিসাব, হায়ারার্কিক্যাল, এগুলো হচ্ছে সবগুলো আমাদের নন পজিশনালের উদাহরণ। নন পজিশনালের উদাহরণ। বলেন 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 ক্লিয়ার কিনা? এই 600 স্টুডেন্ট চলে এসেছি। একটু সবাই দুমদার একটা 50 লে হালুয়ার মতো কি করতে হবে? শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। কারণ প্রথম 10 মিনিটের সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী কিন্তু আজকে আমরা 1200 টাকার প্রাইজ মানি এবং গিফট পেতে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? 2 নাম্বার প্রশ্নটার কথা যদি আমরা বলি, 2 নাম্বার প্রশ্নে আমাকে বলতেছে কোনটি গণনা পদ্ধতি নয়। সংখ্যা পদ্ধতির অর্থই কি জানেন কি আপনারা? এই সংখ্যা পদ্ধতি কথাটাকে যখন আমরা উচ্চারণ করি, এই সংখ্যা পদ্ধতি মানেই হচ্ছে গণনা করার পদ্ধতি, গণনা করার পদ্ধতি, হিসাব নিকাশের পদ্ধতি। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে ডেসিমাল ছিল, হেক্সাডেসিমাল ছিল, অক্টাল ছিল, কিন্তু বিসিডি ছিল না। এই বিসিডি শব্দের অর্থ কি? এই বিসিডি শব্দের অর্থ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল, 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 বাইনারি কোডেড ডেসিমাল। এই বিসিডি আসলে কোনো কি গণনা পদ্ধতি নয়, এটা কোনো গণনা পদ্ধতি নয়। কিন্তু ডেসিমাল একটা গণনা পদ্ধতি, হেক্সাডেসিমাল একটা গণনা পদ্ধতি, অক্টাল একটা গণনা পদ্ধতি, বাইনারি একটা গণনা পদ্ধতি। এগুলো সবই গণনা পদ্ধতি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? 600+ স্টুডেন্ট আমরা যুক্ত হয়ে গেছি। সবাই একটু শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিব। বলেন ক্লিয়ার কিনা? 3 নাম্বার প্রশ্নে নাফিস স্যার চলে এসেছে, বলতেছে দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? নাসির স্যারের প্রশ্ন চলে এসেছে। এই স্যার একটু সবাই শেয়ার করুন। দারিদ্রতা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? আমরা অহরহ বলি এই দারিদ্রতা আসলে আমাদের পিছু ছাড়তেছে না। এই কথাটা কিন্তু আমরা বলি যে দারিদ্রতা আমাদের পিছু ছাড়তেছে না। আচ্ছা দারিদ্র আসলে কেন থাকে? মানুষ আসলে এই দারিদ্রতা শব্দটাই আসলে ভুল বলি, কারণ আমরা বাঙালি তো, আমরা কোনটা যে শুদ্ধ আর কোনটা যে অশুদ্ধ এটাই আমরা বুঝতে পারি না।
এই জিনিসটা সহজ একটা সোরামের বুদ্ধি শিখিয়ে দিলে আপনি বিসিএস কেন যে কোনো চাকরি পরীক্ষা আপনি এখান থেকে উত্তর করে আসতে পারবেন। এই প্রশ্নটা অনেকবার আসছে, এটা বিসিএস পরীক্ষা আসছে 38-এ, খাদ্য অধিদপ্তর আসছে, আবার সমাজসেবায় ধরে দিবে টুস কইরা, আবার নিবন্ধন ধরে দিবে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে ধরে দিবে। একটু ভালো করে খেয়াল রাখেন, এখানে একটা জিনিস কথা আছে দারিদ্র, কথাটা কি লিখলাম দারিদ্র। এই দারিদ্র বানানটা আপনারা বিপদে পড়েন যে স্পেলিং থেকে যদি ধরে যে এখানে মানে জফলাটা হবে না হবে না, এটা নিয়ে আপনার বিপদে পড়েন। মনে রাখবেন এই দারিদ্র অবশ্যই আপনার জফলা দিতে হবে, এই দারিদ্র বানানে জফলা দিতে হবে। এই দারিদ্র কিন্তু একটা নাউন, একটা শব্দ নাউন। দারিদ্র নাউন মানে বাংলা আমরা যেটাকে বলি বিশেষ্য, এটা নাউন, এটা একদম কারেক্ট। এবার দেখেন তাহলে দরিদ্রটা কি, দরিদ্র এটা, তাহলে স্যার দরিদ্র বানানে কি জফলা হবে না? দরিদ্র বানানে কখনোই জফলা হবে না। এখন দরিদ্র কি স্যার? তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, যেটা আমরা বাংলায় বলি বিশেষণ। এখন দুটোই কারেক্ট। এখন আমরা কি করি, এই দারিদ্র এর সাথে অতিরিক্ত আমরা একটা ভুলবশত তয়কা তা একটা প্রত্যয় বসাই দিই। তা কিন্তু একটা প্রত্যয়, ত তা তয় বা এগুলো কিন্তু প্রত্যয়। তাই তয়কা তা এটা কোন ধরনের প্রত্যয়? এটা কিন্তু একটা নাউন। তয়কারে তা এটাও নাউন, আবার এটাও নাউন। এর দুইটা নাউন তো একসাথে থাকা যাবে না, যাবে? হ্যাঁ, আপনি যদি মনে করেন দুইটা বিয়ে করলেন, দুই বউ নিয়ে তো আর একসাথে ঘুমাইতে পারবেন না, পারবেন? তাহলে কিন্তু বেজার লাগবে। প্রত্যেক বউ চাইবে যে তাকে কাছে টেনে নিতে। এই বউ কবে তুমি আমার দিকে ফিরে ঘুমাও, আপনি বলেন তুমি আমার এদিকে দিকে ফিরাও, তখন তো আপনি কিন্তু মাঝখানে পড়ে একদম ঘেরাকালে পড়ে পড়ে। এই জন্য এই তা এটা একটা নাউন, দারিদ্র এটা একটা নাউন। এই দুই নাউন এক জায়গায় বসা যাবে না। হ্যাঁ, তাহলে তাহলে কি অপপ্রয়োগ ঘটবে? প্রত্যয় জনিত, কারণ তা একটা প্রত্যয়, তাহলে এটা প্রত্যয় জনিত অপপ্রয়োগ ঘটে যাবে। এই জন্য আমরা কখনোই বলবো না দারিদ্রতা। হ্যাঁ, দারিদ্রতা এটা আমরা কখনোই বলবো না। হ্যাঁ, এরকম যদি আপনার দারিদ্রতা অন্য যে কোনো যেমন উৎকৃষ্টতা, হ্যাঁ উৎকর্ষতা এরকম যদি থাকে, তো একটা তা যুক্ত প্রত্যয় যদি দিয়ে দেয়, তা দিয়ে দিলে যেটা কোন ধরনের মানে অশুদ্ধ, আপনি প্রত্যয় জনিত টিক দিয়ে চলে আসেন। তা যদি কোনো শব্দের সাথে দেখেন তাহলে আপনি ওটা প্রত্যয় জনিত অপপ্রয়োগ দিয়ে টিকটা দিয়ে চলে আসেন। এখন দেখেন দরিদ্র এটা অ্যাডজেক্টিভ। এখন এই দরিদ্রটাকে যদি আপনি নাউন বানাতে চান, অর্থাৎ এটা ছেলে আছে ওটা যদি মেয়ে রূপান্তর করতে চান, তাহলে কি করতে হবে? আপনি তয়কারে তা একটা নাউন প্রত্যয় যুক্ত করতে পারবেন। হ্যাঁ, কারণ এই দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, আর যখন তা একটা নাউন প্রত্যয় যুক্ত করে ফেলবেন ও লেডিস হয়ে যাবে, তার মানে তখন হয়ে যাবে দরিদ্রতা। এটা কিন্তু শুদ্ধ, তখন এই দরিদ্রতা তখন এই নাউন হয়ে গেল। তো অ্যাডজেক্টিভের সাথে যখন তা নাউন শব্দটা প্রত্যয়টা যুক্ত করলাম, তখন সেটা কিন্তু এখন নাউন হয়ে গেল। তার দরিদ্রটা এটা কিন্তু শুদ্ধ। আমরা কিন্তু বলি দারিদ্র একটি অভিশাপ, দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এটা বলতে পারবেন। অথবা বলতে পারবেন দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, এটা বলতে পারবেন। হ্যাঁ, দরিদ্রতা আমাদের দেশের প্রধান সমস্যা, কিন্তু বলা যাবে না দারিদ্রতা আমাদের দেশের প্রধান সমস্যা, এগুলো বলা যাবে না। সুতরাং শুদ্ধ হলো দারিদ্র এ বানানটাও শুদ্ধ, দরিদ্র এ বানানটাও শুদ্ধ, দরিদ্রতা এটা কিন্তু এখন নাউন হয়ে গেল, এটাও শুদ্ধ। ভুলেও দারিদ্রতা শব্দটা ব্যবহার করবেন না, তাহলে প্রত্যয় জনিত অপপ্রয়োগ ঘটে যাবে। এই সবাই একটু রিয়াকশন ইউজ করেন, সবাই একটু রিয়াকশন ইউজ করেন একটু। আমাদের কিন্তু আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী টাকা পাবেন 300 টাকা করে প্রত্যেকে পাবেন, এবং কে প্লাস বাংলা বই পাবেন প্রত্যেকে। সুতরাং সর্বোচ্চ শেয়ারটা একটু করে ফেলেন এই সুযোগে, এবং সর্বোচ্চ মেনশনটাও করে ফেলেন। ওকে, পরেরটা কি দেখি আমরা, কোনটি যোগরূঢ় শব্দ? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে। যোগরূঢ় শব্দ অর্থ অনুসারে শব্দকে আমরা জানি 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হলো যৌগিক শব্দ, 2 নম্বর হলো রুর বা রুরি শব্দ, এবং 3 নম্বর হলো যোগরূঢ় শব্দ। এরকম আপনি যদি টেকনিক দিয়ে যদি পড়েন তাহলে আপনি অবশ্যই পারবেন। আমরা জানি যখন আমি আপনাদেরকে পেইড বেজের ক্লাসে পড়াই, যৌগিক শব্দ কিভাবে শিখে, মধুরী মিতালি গায়ক কর্তব্য না করে বাবুনা ভাব করে রাধুনী দহুত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এইটা যখন আমি পড়াই, এর ভিতরে যে শব্দ কটা বলেছি এগুলো হলো যৌগিক শব্দ। এরপর রুর বা রুরি শব্দ টেকনিকটা আমি কিন্তু আপনাদের লেখাই দিই, যে তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। এরপর আসে যোগরূঢ় শব্দ, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। এগুলো হলো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ টেকনিকটা আমি একটু লিখে দিই। বলদ, আমরা অনেক সময় দেখি বলদ, হ্যাঁ অনেক সময় আমি দেখছি অনেক স্ত্রীও দেখছি স্বামীর গায়ে বলদ, বলদটা কিছু বুঝে না এরকম বলে, কিন্তু আবার অনেক গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলদ বলে ডাকে। হ্যাঁ, তা বলদ জিনিসটা কি, আবার অনেকে কিন্তু গরুর ভিতরে একটা বলদ ডাকে, অর্থাৎ গরুর ভিতরে যেটা মানে হালফাস করে যেটা দিয়ে, ঠিক আছে, ওর কোনো ও শুধু কি করে, ওর মানে পুরুষ আর কি, ওই গরুটারে কি বলে, মানে বলদ বলে, বলদ। পুরুষত্ব নাই যা, কি পুরুষত্ব থাকে না? ওই বলদের নাকি পুরুষত্বই থাকে না, মানে নপুংসুক না, রাধার হাজবেন্ডের মতো আর কি, নপুংসুক গরু ওটাকে বলা হয়। বলদ রাজপুত পঙ্কজ, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে কই গেল, মহাযাত্রা করে জলধির কাছে গেল, জলধির কাছে চলে গেছে, জলধির কাছে গেল। এখন দেখেন এই টেকনিকটার ভিতরে আছে কিনা। এখন বলদ এই যে পঙ্কজ আছে, সুতরাং উত্তরটা হবে পঙ্কজ। উত্তরটা কি হবে? জিনিস তো খাদ্য অধিদপ্তর আসছে এটা। হ্যাঁ, এই প্রশ্ন অ্যাভেলেবেল আসে, এটিও তো আসছে খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ রেল হইতে আসছে 25 সালে, এই চাকরি পরীক্ষা অ্যাভেলেবেল আসে। তো মধুর মিতালি গায়ক, এই মিতালিটা বিশেষ পরীক্ষা ছিল 44-এ। তো মিতালি কি শব্দ? যৌগিক শব্দ।
ঠিক আছে না? তেলে ভাজা সন্দেশ, এই সন্দেশ কি শব্দ? রুরবারুরি শব্দ। বাহ। আর গৃহিণী কি শব্দ? এটা হলো তৎসম শব্দ। বাহ, সো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পেইড বাজার ক্লাসে কত সুন্দর কত মতো এগুলো আপনাদেরকে লিখিয়ে দিয়েছি। বাইনারি, ওর বাবা, ও মাই গড, টিউরুলা কি চলে এসেছে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাদের কিন্তু হাতে আর 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটে যারা মামিনুল স্যার পেজ থেকে সর্বোচ্চ শেয়ার করবেন এবং মেনশন করবেন, 1200 টাকার প্রাইস মানি কিন্তু আপনাদের জন্য গিফট অপেক্ষা করতেছে। আর 2 মিনিট সময়, আমি জাস্ট 2 মিনিট। এবং যারা এখনো রিঅ্যাকশন ইউজ করতেছেন না ক্লাসে, রিঅ্যাকশন ইউজ করবেন। আমি ক্লাস শুরু করে দিলাম। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয় মাথায় রাখবেন। এখানে কিন্তু একটা মজার খেলা আছে। এখানে আপনাকে যদি প্রশ্ন করে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়, এই অঙ্ক ব্যবহৃত হইলে এখানে আসলে 2টা অঙ্ক ব্যবহৃত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 0 এবং 1 এই 2টার একুরেট নাম অঙ্ক না। আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্টকে এক একটাকে অঙ্ক বলি। কিন্তু বাইনারির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এই বাইনারিতে আমরা কিন্তু 0 আর 1 এই 2টাকে অঙ্ক না বলে আমরা বলি বিট। কারণ পৃথিবীতে যত ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে আমরা হিসাব নিকাশ করে থাকি, এই সকল হিসাব নিকাশ করা হয় এই বাইনারি বিট 0 এবং 1 দিয়ে। তার মজার ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আবার কলিজার ভাই কলিজার বোনেরা, ধরেন আপনি ক্লাসটা শেষ করার পর আপনার বাসায় যদি কোনো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরটাকে অফ করে এইভাবে কাজ করে দেখবেন। কাজ করে দেখবেন যে ক্যালকুলেটরে শুধুমাত্র 0 আর 1 ব্যতীত অন্য কোনো ডিজিট, অন্য কোনো অঙ্ক দেখা যাচ্ছে না। তার মানে আমি যে 5 লিখি, এই 5 সংখ্যাটা ক্যালকুলেটর সাথে সাথে বাইনারি বিট 0 এবং 1 এ কনভার্ট করে ফেলে। 5 যোগ 5 আমরা যে 10 পাই, এই 10 অ্যানসারটা আগে বাইনারিতে কনভার্ট করে তারপরে সেটাকে ডেসিমেলে কনভার্ট করে 10 উত্তর দেয়। আমরা যে 10 যোগ 5 15 পাই, এটা আসলে ক্যালকুলেটর বা কম্পিউটার চেনে না। কিন্তু ক্যালকুলেটর বা কম্পিউটার বা পৃথিবীর সকল ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র চেনে 0 আর 1 কে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই জায়গায় আমরা মাথায় রাখবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে অঙ্ক ব্যবহৃত হয় মূলত কয়টি? 2টি। কয়টি? 2টি, 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 2টি। আর এই দুটাকে কি বলা হয়? এই দুটাকে বলা হয় বিট। এই দুটাকে বলা হয় বিট। এই দুটাকে বলা হয় বিট। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে এসেছে। ভূমি মন্ত্রণালয় 2023 সালে এসেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2011 সালে এসেছে। প্রশ্নটাই আমাকে কি বলা হচ্ছে? ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রায় 700 স্টুডেন্ট ক্লাস করতেছি। 700 স্টুডেন্ট যদি একটা করে শেয়ার করি তাও 700 শেয়ার হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা কি 1 কে শেয়ার ডান করতে পেরেছি? আমি একটু দেখতে চাই। না, 760টা শেয়ার হয়েছে। যাক, একজনে একটা করে শেয়ারের সংখ্যা হয়েছে। আমাদের হাতে কিন্তু আর 1 মিনিট সময় আছে। মামিনুল স্যার পেজ থেকে দ্রুত 1 কে শেয়ার ডান করব। আর 1 মিনিটে যারা সর্বোচ্চ শেয়ারের মধ্যে কাউন্ট হবেন তাদেরকে কিন্তু কাউন্ট করব, তাদেরকে প্রাধান্য দিব। 1 মিনিট সময় আছে, দ্রুত 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 1 কে শেয়ার ডান করে ফেলবো। আমার সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে চিন্তা করছেন আপনি? মজার ব্যাপার, মজার একটা কোশ্চেন চলে আসছে, একটু আগে যা ব্যাখ্যা করছি। মানে কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য, শুধু ডেটা সংরক্ষণ না, কম্পিউটার হিসাব নিকাশ, ডেটা সংরক্ষণ, ইনপুট আউটপুট দেওয়ার জন্য সকল সেগমেন্টে 0 আর 1 বাইনারি বিট ব্যতীত আর অন্য কাউরে ব্যবহার করে না। আপনি কি জানেন, এই যে আমি ক্লাস নিছি না, এই ক্লাস নেওয়ার সময় আমি যে বোর্ডটা অন করছি, অন মানে 1 বাইনারি বিট। আমি যখন অফ করব তখন হয়ে যাবে 0। আপনি কি জানেন যে আমরা যে বিদ্যুতে এই যে ফ্যান চালাই, এই ফ্যানটা যখন চলে সুইচ অন করছি মানে 1, সুইচ অফ করলে সেটা হয়ে যায় 0। তাহলে পৃথিবীর সকল সিস্টেম আমাদের 0 আর 1 ইনপুট আউটপুটের উপর ডিপেন্ডেবল। তার মানে ইলেকট্রনিক্স ডিভাইস আমাদেরকে যত হিসাব নিকাশ প্রদান করে থাকে সবকিছু করে থাকে বাইনারিতে। যার কারণে এখানে প্রশ্ন করেছে কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কি সংখ্যা পদ্ধতি? বাইনারি। এবং মজার আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, এই বাইনারি সংখ্যা পদ্ধতির এই 0 এবং 1 এটা মেশিন ভাষায় ইনপুট করা হয়। এই মেশিন ভাষাটা হচ্ছে, আপনাকে যদি কখনো প্রশ্ন করে যে প্রথম প্রজন্মের ভাষার নাম কি, আপনি বলবেন যে প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। আবার যদি প্রশ্ন করে যে দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম কি, এই দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটা আমি মনে রাখার একটা কৌশল আপনাদেরকে বলে দেই।
4টা 5টা প্রজন্মের ভাষা মনে রাখার একটা কৌশল আপনাদেরকে বলে দেই, মাথায় আজকে থেকে রাখবেন। বিড়ালের ডাক, বিড়ালের ডাকে মে আও, এই মেয়াও থেকে আপনি প্রজন্মগুলোর ভাষা মনে রাখতে পারবেন। এই মে থেকে মনে রাখবেন মেশিন ভাষা, এই মে থেকে মেশিন ভাষা, এই মেশিন ভাষা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। আর মেয়ের থেকে মনে রাখবেন অ্যাসেম্বলি ভাষা, এই অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। অ্যাসেম্বলি ভাষা, এই অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। মেয়ের উ থেকে হচ্ছে উচ্চতর ভাষা, এই উচ্চতর ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। উচ্চতরের সাথে যদি আপনি একটা অতি লাগান, এই অতি উচ্চতর ভাষা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে কোনটি প্রথম প্রজন্মের ভাষা? প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম কি? অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার নাম কি? উচ্চতর ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম কি? উচ্চতরের সামনে শুধু অতি লাগাবেন, অতি উচ্চতর ভাষা। আর এই প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষায় ইনপুট হিসেবে প্রদান করা হয় কি? 0 আর 1। এটাও প্রশ্নে বারবার আসছে, ব্যঞ্জক পরীক্ষা এখন পর্যন্ত 50 বার আসছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় মেশিন ভাষায় ইনপুট হিসেবে প্রদান করা হয় কাকে, আপনি বলবেন 0 আর 1 কে। 0 আর 1 কে। ক্লিয়ার? আমার কলিজার ভাই, কলিজার বোনেরা সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার? মাশাআল্লাহ, প্রায় 700 স্টুডেন্ট কিন্তু আমরা চলে এসেছি। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। তাহলে এখানে অনেকগুলো তথ্য জানলাম, অনেকগুলো তথ্য জানলাম। এগুলো আমাদেরকে জানতে হবে। ভালো মার্ক পেতে গেলে আমাকে জানতে হবে। কম্পিউটার থেকে 10 থেকে 20তম গ্রেড বলি, প্রাইমারি বলি, নিবন্ধন বলি, সকল পরীক্ষায় 4 থেকে 5টা প্রশ্ন আসেই। এবং মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার থেকে, কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক যে পরীক্ষাগুলো আছে এগুলো থেকে লিখিত বলেন, এমসিকিউ বলেন, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমরা কি 1 কে শেয়ার ডান করেছি স্যার? পরে প্রশ্ন মনে হয় আপনার, একটু আসেন আমরা 1 কে শেয়ার ডান করেছি কিনা একটু দেখতে চাই। হ্যাঁ মাশাআল্লাহ, 843টা শেয়ার, আর মাত্র 150 শেয়ার লাগে। মাত্র 150 শেয়ার করলে আমরা কিন্তু সর্বোচ্চ শেয়ারের মধ্যে চলে যাব। জান, আমরা কিন্তু আরো 1 মিনিট সময় আপনাদেরকে বরাদ্দ করে দিলাম। আপনাদেরকে আর 1 মিনিট সময় বরাদ্দ করে দিলাম। এই 1 মিনিটের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, মেনশন করবেন কাউন্টেড ইউ। স্যার 843টা শেয়ার আর মাত্র 150 শেয়ার লাগে, আমরা 150 শেয়ার করব। 150 শেয়ার, একটু ধাক্কা দিব। কৃতজ্ঞতার জায়গা থেকে একটা বার করে শেয়ার করে ডান লিখবো। আমরা এত কষ্ট করে গবেষণা করে প্রশ্নগুলো রাখছি কেন? আপনাদের জন্য, আপনাদের উপকারের স্বার্থে। আপনারা একটু ভালোবাসা দিবেন না? স্যার পরের প্রশ্ন। দেখেন, আসলে যে কম্পিউটারের যে বিষয়গুলো, এটা আমরা অনেকেই দুর্বল, কিন্তু বিশেষ পরীক্ষায় একদম 15টা নম্বর থাকে এই কম্পিউটার থেকে, প্রাইমারি, নিবন্ধন সব চাকরি পরীক্ষা থাকে। আর আপনারা যারা 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষা দেন, সেখানে কম্পিউটার, মুদ্রাক্ষর, ষাটলিপিকার, এই চাকরি পরীক্ষাগুলো কিন্তু কম্পিউটার ছাড়া চলবেই না। এই যে স্যার যেগুলো বাইনারি সংখ্যা পদ্ধতি পড়াইলো, ঠিক আছে, এই যে অক্টাল, ডেসিমাল, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা বুঝি না। যারা কম্পিউটার সায়েন্স আমরা পড়াশোনা করি না, তাদের কাছে কিন্তু কঠিন লাগে। স্যার অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিল। ইনশাআল্লাহ এরকম আপনাদের কম্পিউটার নিয়ে কোনো টেনশন থাকবে না। স্যার এগুলো বিস্তারিত আপনাদেরকে এরকম প্রতিদিন ক্লাসে পড়িয়ে দিবে। এখানে বলছে নিচের কোনটি সরল বাক্য, অর্থাৎ যেটা আমরা জানি সিম্পল সেন্টেন্স। ইংরেজির সাথে কিন্তু পুরোটাই বাংলার মিল আছে। সিম্পল সেন্টেন্স কোনটা? অর্থাৎ একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো কিছু জানার টাইম নেই। পুরো বাক্যের ভিতরে একটা মাত্র যদি ফাইনাইট ভার্ব বা সমাপিকে ক্রিয়া থাকে, তাহলে সেটা একদম নির্দ্বিধায় সরল বাক্য। আর অসমাপিকে ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে। বাক্যের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, 10টা 20টা 50টা থাকতে পারে। বাট সরল বাক্য হওয়ার মূল শর্ত হলো একটা কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব বা সমাপিকে ক্রিয়া থাকতে পারে। স্যার সমাপিকে ক্রিয়াটা কি? যে ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থে পরিসমাপ্তি ঘটে, একেবারে সেটাই। এখানে বলছে যতই করিবে দান তত যাবে বেড়ে, বিপদ এবং দুঃখ এক সময় আসে, মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে, এবং সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এর ভিতরে এই জিনিসগুলো জানার আগে আমাদের একটা জিনিস সবারই জানা উচিত, সেটা হচ্ছে স্যার যৌগিক বাক্যটা কি আসলে। যৌগিক বাক্য হলো মানে দুই পাশে দুইটা স্বাধীন বাক্য থেকে, আর মাঝখানে ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, অথচ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা 100% আমরা জানি যৌগিক বাক্য হয়ে যায়। আপনি যদি নিচের বাক্যটা দেখেন, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এখানে কিন্তু এবং শব্দটা আছে, তার মানে এটা কিন্তু যৌগিক বাক্য। এটা কিন্তু যৌগিক বাক্য। ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, তবে, অথচ, কিংবা, বরং, এগুলো থাকলেই যৌগিক বাক্য। এখন দেখেন এখানে আছে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছে। এখানে একটা আছে তাই আছে, কিন্তু সত্য কথা বলিনি তাই বিপদে পড়ে, তাই যেহেতু যুক্ত আছে তাহলে এটাও কি হবে? যৌগিক বাক্য। মাঝখানে তাই আছে, ঠিক আছে। আবার বলছে এখানে যতই করিবে দান তত যাবে দেবে। আমি কিন্তু গতকালে বলেছিলাম ক্লাসে যে যদি প্রথমে বয়ফ্রেন্ড থাকে আর মাঝখানে যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে অবশ্যই সেটা জটিল বাক্য হয়ে যাবে। এখানে যত আছে তত আছে, অর্থাৎ কোন বাক্যের ভিতরে যে, সে, যাহা, তাহা, যিনি, তিনি, যখন, তখন, যেই না, অমনি, যেখানে, সেখানে, যদি, তবে, এগুলো যদি থাকে তাহলে সেটা 100%
জটিল বা মিশ্র বাক্য হবে, এবং অবশ্যই প্রথমে থাকতে হবে এবং মাঝখানের দিকে থাকতে হবে। এটা অবশ্যই বয়ফ্রেন্ডটা প্রথমে থাকবে, তা যত আছে তত আছে। 100% এটা কি, এটা হলো জটিল বাক্য। অপশনে যদি জটিল না থাকে তাহলে আপনি মিশ্র বাক্যে টিক দিয়ে চলে আসেন। এবার আসি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এই বাক্যটার ভিতরে ভার্ব আছে কয়টা, এটা খুঁজতে হবে। দেখো এখানে মূল ভার্ব হলো মেঘ গর্জন করলে। এই যে গর্জন করা, এটা একটা ভার্ব আমরা পেয়ে গেছি, গর্জন করা একটা ভার্ব পেয়ে গেছি, আর নৃত্য করে একটা ভার্ব পেয়ে গেছি। তো শেষে যে ভার্বটা আছে এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া, কারণ বাক্যের ক্ষেত্রে মনে রাখবেন শেষে যে ভার্বটা থাকে সেটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। আর এটা কি, দেখেন মেঘ গর্জন করলে এই কি হবে, এই অর্ধেক আপনি ধরেন মেঘ গর্জন করলে, এই বাক্যটা কিন্তু সমাপ্ত হয়নি। মেঘ গর্জন করলে আকাঙ্ক্ষা আছে একটা তীব্র, যেহেতু এই ভাবটার মধ্যে তীব্রটা আকাঙ্ক্ষা আছে, 100% ওটা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিক ক্রিয়া। সুতরাং এই বাক্যটার ভিতরে একটা মাত্র সমাপিক ক্রিয়া আছে। সুতরাং মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা হলো অবশ্যই সরল বাক্য। অনেক পরীক্ষা আসে যে এই মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা যৌগিক বাক্য কি হবে? মেঘ গর্জন করে ফলে ময়ূর নৃত্য করে, অথবা মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, হয়ে গেল যৌগিক বাক্য। আবার যদি এই বাক্যটাকে আপনি জটিলে নিয়ে যান বা মিশ্র বাক্য নিয়ে যান, তাহলে কি হবে? যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। এই সবাই শেয়ার করছেন তো? শেয়ার করছেন তো সবাই? হ্যাঁ, একটু ধাক্কা দিয়েছেন তো? বলেন দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা? কত কঠিন কঠিন জিনিসগুলো পড়া যায়। এই যে বাংলা আর একটা আছে না, এটা কি বাংলা তার নিজেই বুঝি না। 10 10 0 11 ইউনিটস কমপ্লিমেন্ট কোনটি, এটা কিন্তু আমি আসলে পারি না। এটা মমিনুল স্যার ছাড়া সম্ভব না, কারণ এই সেক্টরে আমি পড়াশোনা করি না। ঠিক আছে, মজার একটা প্রশ্ন চলে এসেছে। এই একটু শেয়ার করবো সবাই, আমাদের কিন্তু শেয়ার কাউন্ট হয়ে গেছে, তারপরে এখন কৃতজ্ঞতা জায়গা থেকে শেয়ার করবো। ওকে, দেখেন এই কমপ্লিমেন্ট থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে, বিশেষ করে বিসিএস আর ব্যাংকে বেশি আসে। এখান থেকে বিসিএস এ এখন পর্যন্ত কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন আসছে তিনবার এই রিসেন্টলি। আবার আপনি যদি লক্ষ্য করেন ব্যাংক জব পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে মিনিমাম 50 বার। তো এই জিনিসটা মোটেও কঠিন না, দেখা মাত্রই আপনি উত্তর দিতে পারবেন, দেখা মাত্রই আপনি উত্তর দিতে পারবেন। এই সবাই আমরা একটু কমেন্টে একটু কমেন্ট করব ক্লাসগুলো কি আমাদের জন্য আসলে উপকারে আসে? যদি উপকারে আসে সবাই একটু আসে লেখে কমেন্ট করবো। এই যে আমাদের ব্যাখ্যাগুলো কাজে লাগতেছে কিনা একটু কমেন্ট করবো। তো সবাই প্রত্যেকে কমেন্ট করবো, কৃতজ্ঞতার জায়গা থেকে প্রত্যেকে একটু কমেন্ট করেন এই ক্লাসগুলো আসলে আপনাদের জন্য কতটা ইফেক্টিভ। দেখেন কি বলছে, যদি আপনাকে কখনো কোনো বাইনারি বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলে, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক, এই একের পরিপূরক জিনিসটা আসলে কি বলেন? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমরা সবাই জানি একের পরিপূরক মানে আমার যে বাইনারি বিট দেওয়া থাকবে, এই বাইনারি বিটটাকে জাস্ট বিপরীত করে দিলে আমার একের পরিপূরক হয়ে যাবে। তাইলে এটাকে যদি আমি কি করি, একের পরিপূরকে কনভার্ট করতে চাই, তাহলে শেষে 4টা 1 আছে, তাহলে আমি শেষে 4টা 0 দিব। বিপরীত মানে হচ্ছে 1 হবে 0, 0 হবে 1। এরপরে আছে কি 0, 0টা 1 হয়ে যাবে। এরপরে 1 আছে, 1টা 0 হয়ে যাবে। 0 আছে, 0টা 1 হয়ে যাবে। 1 আছে, 1টা 0 হয়ে যাবে। তাহলে এটা আমার যে অপশনে আছে সেটা আমার সঠিক উত্তর। তাহলে এটা আমার কত নম্বর অপশনে আছে? গ নাম্বার অপশনে আছে। কারণ এই যে 4টা 0, এই যে 4টা 0, এই যে 1, এই যে 1, এই যে 0, এই যে 0, এই যে 1, এই যে 1, তার মানে আমার মিস্টার গ এর সাথে মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে মিস্টার গ। তার মানে ওয়ান্স বা একের কমপ্লিমেন্ট বা একের পরিপূরক জাস্ট বাইনারি বিটকে বিপরীত করে দিতে হয়। কিন্তু যদি আমাকে প্রশ্ন করেন যেটা বিসিএস পরীক্ষা বা অন্যান্য সকল পরীক্ষায় চলে আসতে পারে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের না করতে বলে, যদি আমাকে বের করতে বলে টুয়াইস কমপ্লিমেন্ট কত, এই টুয়াইস কমপ্লিমেন্ট বের করতে গেলে অনেকের দাঁত ভেঙে যায়। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক শেখাবো যে ম্যাজিকের মাধ্যমে টুয়াইস কমপ্লিমেন্ট আপনি চুটকি দিয়ে বের করতে পারবেন। কি জানেন? আজকের পর থেকে টুয়াইস কমপ্লিমেন্ট বের করার ওয়ে কিন্তু হচ্ছে যে একের পরিপূরক বের করার পর এই পরিপূরকের মানের সাথে এক যোগ করতে হয়, যেটা একটা লেন্দি প্রসেস। অনেক সময় এক যোগ করতে গিয়ে অনেকে ভুলও করে ফেলে, কারণ অনেকে বাইনারি যোগ বোঝে না। কিন্তু আপনার জন্য আমি একটা সহজ পন্থা বলে দিচ্ছি। আজকের পর থেকে যদি আপনাকে কখনো টুয়াইস কমপ্লিমেন্ট বের করতে বলে, তাহলে আপনার কাজ হচ্ছে জাস্ট যে বাইনারি বিট দেওয়া থাকবে এই বাইনারি বিটের লাস্ট একটা 1 ঠিক রাখবেন, লাস্ট ডান পাশে সর্বোচ্চ একটা 1 ঠিক রাখবেন, আর বাদ বাকি সব বিপরীত করে দিবেন। এটাই হবে টুয়াইস কমপ্লিমেন্ট। অর্থাৎ আমি যদি বাদ বাকি সব বিপরীত করে দেই, তাহলে এরপরে আছে 3টা 1, 3টা 0 হয়ে যাবে।
এরপরে আছে 0, 0টা 1 হয়ে যাবে, এরপর আছে 1, 1টা 0 হয়ে যাবে, এরপর আছে 0, 0টা 1 হয়ে যাবে, এরপর আছে 1, 1টা 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্ট এই বাইনারি বিটের জন্য। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে তাইলে আপনি এবার আমাকে বলেন 1 0 1 0 1 1 1 0 এটার বাইনারি বিট কত হবে? আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এটার বাইনারি, এটা টুয়াইস কমপ্লিমেন্ট কত হবে, এত এর টুয়াইস কমপ্লিমেন্ট কত হবে, এত এর 2 এর পরিপূরক কত হবে, এই প্রশ্নের উত্তর কারা কারা দিতে পারবেন একটু হাত তোলেন বা একটু কমেন্টে দেওয়ার চেষ্টা করেন। এটার উত্তর কি হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? জাস্ট লাস্ট পর্যন্ত ঠিক রাখবেন। একটা 1, এখন আমি দেখতেছি আমার ডান পাশে শূন্য আছে, তাহলে একটা 1 পর্যন্ত আসার জন্য আমাকে 2টা বিট ঠিক রাখা লাগতেছে। তার মানে একটা 1 পর্যন্ত ডান পাশে যা থাকবে সব ঠিক করব, ঠিক রাখবো, কোনো পরিবর্তন করব না। এরপরে আমার বামে যা আছে সবগুলোর বিপরীত করে দিব। তাহলে 1 আছে 0 করব, 0 আছে 1 করব, 1 আছে 0 করব, 0 আছে 1 করব, 1 আছে 0 করব। এটাই আমার টুয়াইস কমপ্লিমেন্ট। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। আমার কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? 700 স্টুডেন্ট আছে, একটু শেয়ার করি না ভাই, একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, লাভ রিঅ্যাক্ট দিব, হাহা দিব, যেমন লাগে তেমন দিব, সমস্যা নেই। বলেন 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 ক্লিয়ার কিনা? টুয়াইস কমপ্লিমেন্ট আর জীবনে ভুল হবে, টুয়াইস কমপ্লিমেন্ট আর জীবনে ভুল হবে। এবার আপনাকে যদি আমি একটা করতে দেই যেটা আমাদের 47তম বিসিএ যে এসেছিল, বলেন আপনাকে যদি আমি করতে দেই 1 0 1 0 1 0 0 0, আপনাকে যদি আমি এটা করতে দেই তাইলে আপনি এটার বাইনারি, এটা টুয়াইস কমপ্লিমেন্ট কত হবে? এত এর 2 এর কমপ্লিমেন্ট কত, 2 এর কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক কত? একটু দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত উত্তর দিতে হবে, ঝটপট উত্তর দিতে হবে। বলেন এত এর 2 এর পরিপূরক কত, এত এর 2 এর পরিপূরক কত, এত এর 2 এর পরিপূরক কত, এত এর 2 এর পরিপূরক কত? শোনেন আবারও বলতেছি, আবারও বলতেছি, আবারও বলতেছি, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, লাস্ট একটা 1 পর্যন্ত মান ঠিক রাখবেন, বাকি সব বিপরীত করে দিবেন। আশা করছি এটার উত্তর আপনারা সবাই পারবেন। অলরেডি অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, এই তো আপনারা বাঘা মোল্লা, হ্যাঁ বাঘা তেঁতুলের মতো আপনাদের গর্জন। আচ্ছা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ডান পাশের একটা 1 পর্যন্ত যদি মান ঠিক রাখতে চাই তাইলে আমার 1 000 পর্যন্ত ঠিক রাখা লাগতেছে, তাই করেছি। আর বাম পাশের মানগুলোকে বিপরীত করে দিব, 0টা হয়ে যাবে 1, 1টা হবে 0, 0টা হবে 1, 1টা হবে 0। এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্ট। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ সবাই বুঝে গেছি। আর যদি একের পরিপূরক বলতো, জাস্ট বিপরীত, কি হইতো? 3টা 0 3টা 1 হয়ে যাইত, 1টা 0 হয়ে যাইত, 0টা 1 হয়ে যাইত, 1টা 0 হয়ে যাইত, 0টা 1 হয়ে যাইত, 1টা 0 হয়ে যাইত। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক, এটা একের পরিপূরক। মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। এই তো আপনারা শিখতেছেন, শিখলেই তো ভালো লাগে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই মজার একটা প্রশ্ন চলে এসেছে, কারণ এই প্রশ্ন বা এই প্যাটার্ন থেকে এখন পর্যন্ত কোন পরীক্ষায় প্রশ্ন মিস করছে আমার জানা নেই। এখানে তো রেফারেন্স দিছি 2টা, বিশ্বাস করেন এই টাইপের জিনিসগুলো থেকে এখন পর্যন্ত মিনিমাম 100 বার বিভিন্ন জব পরীক্ষায় প্রশ্ন আসছে, 100 বার না 1000 বার গুনলে পাওয়া যাবে। আপনাকে কি বলছে দেখেন, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? ডেটা সঞ্চালন মোড কোনটি? এই যে আমরা একটা টেলিভিশন থেকে খেলা দেখি না, টেলিভিশন থেকে আমরা খেলা দেখি না, আমরা রেডিও থেকে কি করি, আমরা একটা রেডিও থেকে কি করি, আমরা একটা রেডিও থেকে কি করি, ভলিউম বাড়িয়ে গান শুনি না? ফাইটা যায় বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। আহারে কষ্ট। এই যে আমি শীষ দিয়ে গানটা বললাম না, এটা আপনি শুনছেন না? আপনি শুনছেন, কিন্তু আপনি যদি একটা গান বলেন এটা কি আমি শুনবো না? এই জন্য মাথায় রাখবেন, মাথায় রাখবেন, আমরা বিভিন্ন ধরনের মোড দেখে থাকি। এই যে মোডগুলো, এই মোডগুলোকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স কি করে জানেন? এই সিমপ্লেক্স হচ্ছে একমুখী, এই সিমপ্লেক্স হচ্ছে একমুখী। একমুখী বলতে কি? একতরফা ভালোবাসা। সিমপ্লেক্স কি করে থাকে দেখেন, এই হচ্ছে তার গার্লফ্রেন্ড।
সিমপ্লেক্স সিম্পল টাইপের মানুষ, রসকস নাই। সে একটা সুন্দরী মেয়েকে সারা জীবন শুধু বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু সুন্দরী মেয়ে আর কখনো এই সিম্পল মানুষটারে বলে না আই লাভ ইউ টু। তার মানে একতরফা ভালোবাসা, তথ্য শুধু একদিকে যায়, তথ্য শুধু একদিকে যায়। কোথায় আমার কলিজার ভাই কলিজার বোনেরা? যখন টেলিভিশনে আমরা খেলা দেখি, এই খেলা শুধু আমরা দেখি, কিন্তু আমরা খেললে সেটা টেলিভিশন দেখে না। তার মানে টেলিভিশনে খেলা দেখা, এটা কার উদাহরণ? এটা সিমপ্লেক্সের উদাহরণ। আমি যে তোকে গান বললাম, এই গানটা আপনি শুনেছেন, আমার কাছ থেকে আপনার কাছে গানের সুরটা গেছে আর আপনি শুনেছেন, তাইলে আমার কাছ থেকে শুধুমাত্র আপনি তথ্য পাচ্ছেন। তার মানে এটাও একটা সিমপ্লেক্সের উদাহরণ। আবার যদি আমি বলি রেডিওতে বুকটা ফাইটটা যায়, গান বলতেছে, রেডিও আমাকে গান বলতেছে, কিন্তু আমি যদি রেডিওকে বলি রেডিও শোনো, আমার একটা বিরহের গান আছে, গানটা হচ্ছে ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা আমার ফাইটটা যায়, বন্ধু যখন অঙ্গ কইরা হাইটটা যায়, হাইটটা যায়। এখন আমার গান কিন্তু রেডিও শুনতেছে না, রেডিওর গান কিন্তু আমি ঠিকই শুনতেছি। তার মানে এক কেন্দ্রিক তথ্য যদি আসে, এক পাশ থেকে যদি তথ্য আসে, সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স। এখানে কম্পিউটার বা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন, শুধুমাত্র আমরা কম্পিউটার বা মাল্টিমিডিয়া থেকে তথ্য নেই, কিন্তু আমরা কোনো তথ্য দিতে পারি না, যার কারণে এটা 100% সিমপ্লেক্সের উদাহরণ। সিমপ্লেক্সের উদাহরণ। সিমপ্লেক্স কি করে? শুধুমাত্র একপাক্ষিক, একতরফা ভালোবাসা প্রদান করে। কিন্তু যদি প্রশ্ন আসতো ওয়াকিটকি কি ধরনের মাধ্যম, ওয়াকিটকি যদি প্রশ্ন চলে আসতো, এটা বারবার আসছে, বিসিএস এ 2 বার আসছে, যদি আপনাকে প্রশ্ন করতো ওয়াকিটকি ডেটা সঞ্চালন কোন মোট প্রক্রিয়া, দেখেন ওয়াকিটকি কি করে থাকে। এই হচ্ছে, ধরেন আপনাকে একটা সহজ উদাহরণ দেই, এই হাফ ডুপ্লেক্স। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, বাড়িটা কেবলমাত্র হাফ কমপ্লিট হয়েছে, হাফ ডুপ্লেক্স বাড়িতে কমপ্লিট হয়েছে। এখন আপনি কি করলেন? একটা সুন্দরী রমণীকে দেখে বললেন আই লাভ ইউ। এখন সুন্দরী রমণী চিন্তা করতেছে, সাথে সাথে আই লাভ ইউ টু বলতেছে না। কেন? কারণ সে চিন্তা করতেছে কেবল হাফ ডুপ্লেক্স বাড়ি, ফুল ডুপ্লেক্স আলা কেউ যদি আমাকে আই লাভ ইউ বলতো, তাহলে আমি আই লাভ ইউ টুটা সাথে বলে দিতাম। কিন্তু মেয়েটা পরে চিন্তা করতেছে, যদি ফুল ডুপ্লেক্স বাড়ি আর কেউ আমাকে পছন্দ না করে, তাহলে তো হাফ ডুপ্লেক্স আমার থেকে বিতাড়িত হয়ে যাবে। পরক্ষণে সে বলতেছে আই লাভ ইউ টু। তার মানে আমি তথ্য দিলাম আর সে অপেক্ষা করে চিন্তা ভাবনা করে আবার আমাকে তথ্য ব্যাক দিল। এই ধরনের মাধ্যমগুলোকে বলা হয় হাফ ডুপ্লেক্স, যেটাকে আমরা বলি ওয়াকিটকি। পুলিশদের দেখবেন ওয়াকিটকিতে এক ধরনের তথ্য আসে, ওভার ওভার, কথা বলার পরে বলে ওভার ওভার। তখন এক পুলিশের কাছে যখন ওয়াকিটকিতে তথ্য যায়, যে পুলিশ তথ্যটা দেয়, ওর তথ্য দেওয়া শেষ হইলে এই পুলিশ আবার তথ্য দিতে পারে, এবং তথ্য দেওয়া শেষে বলে ওভার ওভার, এবং সে আবার কি বলে? তথ্যগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে খানিক বাদে আমি তথ্য দিলাম, কিছুক্ষণ পরে আমার তথ্য ব্যাক আসলো, সময় নিয়ে যদি তথ্য আদান প্রদান হয়ে থাকে, তাহলে তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। তাকে কি বলা হয়? হাফ ডুপ্লেক্স। কিন্তু আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি এরকম হয়, আমার একটা ফুল ডুপ্লেক্স বাড়ি আছে, আমি কি করলাম? আমার পছন্দের মানুষরা আমি আই লাভ ইউ বললাম, বাবা আই লাভ ইউ বলাও শেষ, আই লাভ ইউ টু বলা তার সাথে সাথেও শেষ। কেন? কারণ আমার ফুল ডুপ্লেক্স বাড়ি আছে। ফুল ডুপ্লেক্স বাড়ি থাকলে আর কোনো কিছু লাগে? মাই এমনি পইটা যায়, আই লাভ ইউ বলছি, আই লাভ ইউ টু বলার সুযোগও নাই। তো এই যে ফুল ডুপ্লেক্স, একই সময়ে উভয় উভয়কে তথ্য আদান প্রদান করে, আর ভিন্ন সময়ে উভয় উভয়কে তথ্য আদান প্রদান করলে সেটা হাফ ডুপ্লেক্স। একই সময়ে উভয় উভয়কে তথ্য আদান প্রদান করলে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। কি ফোন? মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি বলি? হ্যালো বেবি, ভালো আছো? আর সেও বলে হ্যাঁ বাবু, ভালো আছি। এই বেবি বাবু একই সাথে আমরা কথোপকথন করি না? কথোপকথনটা কি দিয়ে করি? মোবাইল ফোন দিয়ে। এই মোবাইল ফোন হচ্ছে আমার ফুল ডুপ্লেক্সের উদাহরণ। বিশ্বাস করেন, এই তিনটা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে, আনবিলিভেবল, আনলিমিটেড। তাহলে আমাকে যদি কখনো একদিকে তথ্য আসে এরকম কোন উদাহরণ দেয়, সেটা সিমপ্লেক্সের উদাহরণ। আমাকে যদি কখনো বলে ওয়াকিটকি কিসের উদাহরণ, আমি বলবো হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আমাকে যদি বলা হয় মোবাইল ফোন কিসের উদাহরণ, আমি বলবো ফুল ডুপ্লেক্সের উদাহরণ। শেষ, খেল খতম। বলেন ক্লিয়ার কিনা? আর জীবনে ভুল হবে? জীবনে ভুল হবে? হ্যাঁ, জীবনে ভুল হবে। আর বলেন 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 ক্লিয়ার? এই তিনটা জিনিস কতটা গুরুত্বপূর্ণ আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তাহলে আমাকে যে প্রশ্ন করেছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি, আমরা বলবো সিমপ্লেক্স। কারণ এখান থেকে শুধু তথ্য একদিকে আসে, তথ্য একদিকে আসলে সিমপ্লেক্স। তথ্য উভয় দিকে ভিন্ন ভিন্ন সময়ে গেলে হাফ ডুপ্লেক্স, তথ্য একই সময় উভয় উভয়ের দিকে গেলে ফুল ডুপ্লেক্স। শেষ, খেল খতম। বলেন ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।
আমরা সামনের কোশ্চেনে চলে যাই। সামনের কোশ্চেনটাও খুব মজার। গ্রুপ এসএমএস প্রদান, গ্রুপ এসএমএস প্রদান, খুব মনোযোগ দিব। এখানেও আপনাকে আমি একটা ম্যাজিক শেখাবো। গ্রুপ আদান প্রদান, এই দেখেন গ্রুপ এসএমএস আদান প্রদান। ধরেন আপনি স্পেসিফিক আপনার একটা গ্রুপ রয়েছে, ধরেন আমাদেরই এই যে আমরা যে ফ্রি ক্লাসের ক্লাসগুলো নিয়ে থাকি এটার জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে। আমি কি করি, এই গ্রুপে মাঝে মধ্যে রিমাইন্ডার দেই। কি রিমাইন্ডার দেই? কারণ এই রিমাইন্ডার দেই, এখানে আমার কিছু পছন্দের স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট গুলোকে আমি বলি যে কিছুক্ষণ পরে আমার ক্লাস হবে। তো এই যে আমি যে তথ্য দিলাম, এই তথ্যটা এই যে গ্রুপ এসএমএস প্রদান হলো। গ্রুপ এসএমএস প্রদান হলো মানে কি, আমার পছন্দের কিছু স্টুডেন্টের কাছে আমি এসএমএস দিলাম। আমার গ্রুপে মেসেজ দেওয়া মানেই হচ্ছে আমার এই গ্রুপে কিছু পছন্দের স্টুডেন্ট আছে, তারা মেসেজটা পেয়ে গেল। এখানে আপনাদেরকে আমি এই ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট আর টেলিকাস্ট একদম নিমিষের মধ্যে কমপ্লিট করাই দিচ্ছি। মাথায় রাখবেন, যদি আপনাকে কখনো কোনো তথ্য একটা ডিভাইস থেকে শুধুমাত্র একটা ডিভাইসে ট্রান্সফার হয়, অর্থাৎ যদি আপনি কখনো শুধুমাত্র একজনকে ভালোবাসেন, একতরফা ভালোবাসেন, তখন সেটাকে আপনি বলবেন ইউনিকাস্ট। ধরেন এখানে অনেকগুলো ডিভাইস আছে, কিন্তু আপনার এই অনেকগুলো ডিভাইসে তথ্য না গিয়ে শুধুমাত্র স্পেসিফিক একটা ডিভাইসে যদি তথ্য যায়, তাইলে সেটা হচ্ছে ইউনিকাস্ট। সেটা কি? ইউনিকাস্ট। এবার আসেন মাল্টিকাস্ট কি। ধরেন এই আমি, মাল্টি মানে কি? বুদ্ধিমান। মাল্টি মানে বুদ্ধিমান। এখন এই আমি, এখানে 3 থেকে 4 জন সুন্দরী রমণী এসে আমাকে বলতেছে আই লাভ ইউ। আমি কি 4 জন রমণীকেই বলবো আই লাভ ইউ টু? নো, আমি চালাক, অনেক চালাক। আমি দেখতেছি এই 4 জন রমণীর মধ্যে সবচেয়ে ভালো গুণ আছে কার কার। আমি দেখতেছি এই 4 জনের মধ্যে গুণ আছে মাত্র 2 জনের ভালো। তাহলে আমি 2 জনকে যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে তথ্য আদান প্রদান করলাম। যদি কখনো স্পেসিফিক কোনো গ্রুপ, স্পেসিফিক কোনো জিনিসকে যাচাই বাছাই করে তথ্য প্রদান করা হয়, তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। মাল্টি মানেই বুদ্ধি, বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করা ডিভাইসের মধ্যে তথ্য পাঠানোকে বলা হয় মাল্টিকাস্ট। তাহলে এখানে 4 জন সুন্দরী রমণীকে আমি কি 4 জনকে পছন্দ করেছি? আমি পছন্দ করেছি 2 জনকে, অথবা আমি পছন্দ করেছি 3 জনকে। তাহলে এই যে যাচাই বাছাই করা ডিভাইসের মধ্যে তথ্য গেলে তাকে বলা হয় মাল্টিকাস্ট। কিন্তু আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, ধরেন আমি হচ্ছে মাল্টি বা ব্রড মাইন্ডার একজন মানুষ। ব্রড মাইন্ডার, ব্রডকাস্ট মানে কি? ব্রড মানে ব্রড মাইন্ডার, বড় মাইন্ডের। আমি যদি বড় মাইন্ডার হয়ে থাকি, এই আমি এখানে 4 জন সুন্দরী রমণী এসে আমাকে যদি আই লাভ ইউ বলে, আমি তো বড় উদারবো না, ব্রড মাইন্ডার। এবার আমি বলতেছি আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, কারণ আমি কাউকে ব্যাক দিতে পারবো না, কারণ আমি একজন ব্রড মাইন্ডার। এই ব্রডকাস্ট কি করে? ব্রডকাস্ট আপনার কাছ থেকে সকল ডিভাইসে তথ্য আদান প্রদান করবে। অর্থাৎ ব্রডকাস্টের কাজ হচ্ছে অপোজিশনে যতগুলো ডিভাইস থাকবে সবাইকে সে তথ্য আদান প্রদান করবে, তথ্য দিবে। তার মানে যদি সকল ডিভাইসের মধ্যে তথ্য যায়, তখন তাকে আপনি কি বলবেন? তখন তাকে আপনি বলবেন ব্রডকাস্ট। তাহলে মনে রাখার কৌশল কি? ইউনিকাস্ট শুধু একটা ডিভাইসে তথ্য আদান প্রদান করে, যাচাই বাছাই করা ডিভাইসে তথ্য গেলে মাল্টিকাস্ট, সকল ডিভাইসে তথ্য গেলে ব্রডকাস্ট। বলেন ক্লিয়ার কিনা? জীবনে আর ভুল হবে? এই জীবনে আর ভুল হবে? বলেন 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 বলেন, এগুলো আর ভুল হবে? জীবনে ভুল হবে? বলেন বলেন। ইউনিকাস্ট, ইউ মানে আমি, একজনকে ভালোবাসবো, শুধু একটা ডিভাইসে তথ্য গেলে ইউনিকাস্ট। মাল্টি মানে কি? আমি অনেক ট্যালেন্টেড, বুদ্ধিমান, আমার পছন্দের মানুষ 4 জন 5 জন থাকলে আমি 4 জন 5 জনকে পাত্তা দিব না। আমি ওখানে যাচাই বাছাই করবো কার টাকা আছে, কে বেশি সুন্দরী বা আদার্স এক্সেট্রা ডট 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 ডট। মাইন্ড করেন না, জাস্ট উদাহরণ টানতেছি। তাহলে যাচাই বাছাই করা ডিভাইসের কাছে তথ্য গেলে সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর সকল ডিভাইসের মধ্যে বা সকলকে ভালোবাসা প্রদান করলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। শেষ। বলেন, এই 3টা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তাহলে আমাকে প্রশ্ন করছে গ্রুপ এসএমএস। গ্রুপ এসএমএস মানে কি? আমি যাচাই বাছাই করা কিছু স্টুডেন্ট, যাচাই বাছাই করা কিছু মানুষ আমি গ্রুপে অ্যাড করছি, তাদেরকে এসএমএস প্রদান করছি। তাহলে এটা 100% কার উদাহরণ? মাল্টিকাস্টের উদাহরণ। এটা 100% মাল্টিকাস্টের উদাহরণ। কারণ গ্রুপ মানে কি? আমার যাচাই বাছাই করা জিনিস সেখানে আছে। বলেন, আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? হবে 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 হবে। আর জীবনে ভুল হবে না। আজকে কিন্তু ব্যাখ্যা প্রচুর করতেছি, কারণ একটা এমসিকিউ দিয়ে সবগুলো বুঝাই দিচ্ছি, সবগুলো বুঝাই দিচ্ছি। কারণ আমি চাচ্ছি আজকের ক্লাসটাতে আপনারা শুধু এনজয় করেন, শুধু এনজয় করেন। কথা কি বুঝতে পারছি? ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার 11 নম্বর প্রশ্নের দিকে চলে আসি। 11 নম্বর প্রশ্নটা কিন্তু নাসির স্যারের। শুনেন সবাই, একটু আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, ক্লাসটাকে একটু শেয়ার করব, মেনশন করব। ওকে,
আচ্ছা দেখেন, এই গানটা যেন কবে আমি গিয়েছিলাম কোন ক্লাসে যেন। আমার গান না স্যার? হ্যাঁ, এখন এই গানটা কিন্তু আসলে চমৎকার একটা গান, এবং গানটা কার সেটা আসলে বলতে হবে। এখানে কিন্তু যারা এখানে অপশনে আছে প্রত্যেকেই কিন্তু লিজেন্ড। এর ভিতরে শেষ আছে আল মাহমুদ, যাকে বলা হয় মায়াবী পর্দার কবি। হ্যাঁ, মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদ, মায়াবী পর্দার কবি, লিখে রাখেন মায়াবী পর্দার কবি। তো বাংলা সাহিত্যে মায়াবী পর্দার কবি বলা হয় কাকে? আল মাহমুদকে। তো এই ব্যক্তি যে হবে না, কারণ এই ব্যক্তি আল মাহমুদ তিনি কিন্তু গান বাজনার নিয়ে থাকতেন না, সুতরাং এটা যে অপশনে হবে না সেটা আপনারা নিশ্চিত হয়ে গেলেন। এবার আসে লালন শাহ, মাহ হতে পারে, যাকে বলা হয় বাউল সম্রাট, এবং সে কুষ্টিয়ার সেউরিয়ায় যার জন্মস্থান এবং তার আখড়া আছে কিন্তু সেখানে। তাই তিনি কিন্তু আমাদের বাউল সম্রাট বলা হয় লালন শাহকে। এবং লালন তো বুঝতেই পারতেছেন যে বাউল গানের, তার গানের মূল বিশেষত্ব হলো আধ্যাত্মিকতা। এটা কিন্তু পরীক্ষা আসে যে বাউল গানের বিশেষত্ব কি? বাউল গানের বিশেষত্ব আধ্যাত্মিকতা, অর্থাৎ এই গানের ভিতরে আধ্যাত্ম আছে। যেমন আমার ঘরের চাবি পরের হাতে, হ্যাঁ, এই জিনিসগুলোর ভিতরে অন্য একটা কিছু বুঝাচ্ছে। চমৎকার এই গানগুলো আমরা কিন্তু, ফরিদা পারভিন বিখ্যাত লালন গীতি আছে, ছোটবেলা আমরা বিটিভিতে দেখতাম। ফরিদা পারভিন কিন্তু মারা গেছেন উনি, তিনি কিন্তু বাংলাদেশে একজন বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী ছিলেন। তা এই উত্তরটা কিন্তু এটাও হতে পারে। এবার আসে হাসন রাজা, সুনামগঞ্জের বিখ্যাত সেই হাসন রাজা, চমৎকার গান কিন্তু আমাদের জন্য তিনি কিন্তু লিখে গেছেন। হাসন রাজা, এটাও কিন্তু উত্তর হতে পারে। এবার শাহ আব্দুল করিম, যাকেও বলা হয় আধুনিক যুগে বাউল সম্রাট বলা হয় শাহ আব্দুল করিম, তার বাড়িও কিন্তু সুনামগঞ্জ, এবং তিনি কিন্তু অনেক রোমান্টিক গান কিন্তু আমাদের জন্য রচনা করে গেছেন এই শাহ আব্দুল করিম। ঠিক আছে, চমৎকার গান, তাই না? তা আপনারা একটু বলেন যে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, গানটা কার? দ্রুত অনেকে বলতেছেন হাসন রাজা, অনেকে বলতেছেন হাসন রাজা। হ্যাঁ, এই যে বন্দে মায়া লাগা একটা গান আছে না, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কত সুন্দর যে গান! আগের গানের কি অর্থ ছিল স্যার? কি রে ভাই, এই গানগুলো কি আজাইরা গান! নতুন গানগুলো তো অত ভালো লাগে না। ঠিক আছে, এই যে দেখেন শাকিরা যে ফুটবলের গান, আমাদের সময় বিশ্বকাপ ফুটবলে আমরা যখন ভার্সিটি লাইফে ছিলাম, ওয়াক্কা ওয়াক্কা হে হে, এই গান আমার এখনো মনে আছে। কিন্তু এবার বিশ্বকাপ ফুটবলে সে কি গাইলো? এই শাকিরা কিন্তু আমার গ্রামে গেছিল, জানো? হ্যাঁ, এই শাকিরা কিন্তু আমাদের পটুয়াখালীতে, হ্যাঁ পটুয়াখালীতে সিরিয়ালের পরবর্তীতে কিন্তু সে গিয়েছিল আমাদের গ্রামে, কিন্তু এই শাকিরা গিয়েছিল। রিয়েলি শাকিরা কিন্তু অনেক সুন্দরী, অনেক স্মার্ট, এটা তো বোঝাই যায়। তার কিন্তু বয়স যতই বাড়ে তার, আর আমি যে দেখি যে সে আরো কি হয়, যুবতী হয়ে যাচ্ছে। যাক, এবার আছে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। এই গানটা কি অনেক সুন্দর না? কেমনে ভুলিব তোর আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি। অনেকেরে একটু কলিজায় দাগ লাগাই দিলাম এই পোস্টটা রাইখা, যারা সেকা খাইছেন ছোটবেলার, আপনার প্রিয়জনটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, যারা এই কষ্টে ভুগতেছিলেন, এই গানটা দেখা আপনার প্রিয়জনের কথা কিন্তু আমি স্মরণ করিয়ে দিলাম। হয়তো আপনি কারো এখন সংসার করতেছেন, আবার হয়তো বা কারো গার্লফ্রেন্ড ভাগাই নিয়ে আপনি বিয়ে করতেছেন, কিন্তু আপনার এই গানটা দ্বারা কিন্তু এক্স এর কথা অবশ্যই মনে পড়ে গেল। তা উত্তরটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা আর কেউ না, এটা আমাদের শাহ আব্দুল করিম। এটা গানটি বিখ্যাত গানটিকার শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম। এটা কিন্তু হাসন রাজা না, আমাদের হাসন রাজাও কিন্তু দুই একটা গান লাগাইছে, মানে গান গাইছে। বলুন তো হাসন রাজার একটা বিখ্যাত গান কে বলতে পারেন কিনা? নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে। এই আগে কিন্তু আমরা এরকম সিনেমায় এই গানগুলা দেখতাম, আসলে আমার কাছে খুব ভালো লাগে গানগুলা। আসলে এই যে শাহ আব্দুল করিমের গানগুলো, হাসান হাজারের গান, লালন শাহর গানগুলা, তারপর আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের গান কিন্তু আছে বিখ্যাত। হ্যাঁ, ওই যে নিশীতে যাই ফুল বনে ও ভমরা, নিশীতে যাই ফুল বনে, এই বিখ্যাত গানটা কিন্তু আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের, যেটা আমরা অনেকেই জানি না। আচ্ছা, গানের উপর একটা বেসিক ক্লাস হবে টেনশনের কারণে। পিরিতি বাড়াইলে, আর পিরিতি বানানটা কিন্তু এভাবেই হবে, বানানটাও শিখে গেলাম যে স্যার পিরিতি বানান কিন্তু সবগুলোই রস্বইকার, সবগুলোই কি রস্বইকার। গুড। তাহলে আমাদের এই বিখ্যাত গানটা শাহ আব্দুল করিমের বিখ্যাত গান। বাহ, চমৎকার, আমরা সবাই পেরেছি। থ্যাংক ইউ।
কোনটি সঠিক বানান, এখানে বানান থেকে একটা প্রশ্ন আসছে, এই রিলেটেড বানান কিন্তু মাঝে মাঝে আসে, যেমন পিপিলিকা বানান, এই যে পয়রস্বীকারে পি, পয় দিগের পি, লয়রস্বীকার লি, কয়াকারে কা, এই জিনিসগুলো মনে রাখবেন কিভাবে। এই দীর্ঘইকার মানে 2, রস্বইকার মানে 1, অর্থাৎ মাঝখানে 21। আবার শারীরিক, অনেকেই কিন্তু এই শারীরিক বানানটা ভুলে যান, এই শারীরিক বানানটা কিন্তু অনেক জব পরীক্ষায় আসে, তাই না? শারীরিক, এই যে দেখেন, তাই শারীরিক বানানটা কি, রয় কিন্তু দীর্ঘিকার, আবার রয় কি, রস্বইকার। এই যে শারীরিক বানানটা কিন্তু চমৎকার একটা বানান, পিপিলিকে বানান, শারীরিক বানান। এবার দেখেন নিশিথির বানানটা এই রিলেট, নস্কের নি, শয় দীর্ঘিকার, থয় রস্বইকার, লয় দীর্ঘিকার, এটাও কিন্তু 21। তাহলে নিশিথিরে বানান কোনটা হবে, নিশিথিনি। এই যে গ নাম্বার, উত্তরটা সবাই কিন্তু পেরেছেন, কারণ এই রিলেটেড বানানগুলো কিন্তু বারবার কিন্তু বিভিন্ন জব পরীক্ষা আসে। তাহলে পিপিলিকে বানান, নিশিথিনি বানান, অনেক সময় আমাদের দেখেন বিভীষিকা বানানটাও কিন্তু আসে, তাই না? এই বানানটা কতবার যে এসেছে, বিভীষিকা, বস্কের বি, বয়দিকের বি, শয়রস্বইকার সি, কয়কার কা, এটাও কিন্তু 21। আবার দেখেন দধিচি বানানটা, দ ধয় দিদিকে চয় রস্বইকার, এই দধিচি বানানটা 21, এটাও কিন্তু পরীক্ষা আসে। তা বিভীষিকা বানানটা ছিলাম দধিচি। আর একটা সমীচীন বানানটা বারবার আসে, সমীচীন বানানটা কি, সব দীর্ঘিকার, ময় দীর্ঘিকার, চয় দীর্ঘিকার, ন, এগুলো সব দীর্ঘিকার। সমীচীন বানানটা কিন্তু সবই দীর্ঘিকার, সবই দীর্ঘিকার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 পরে প্রশ্নটা 100% বোঝাই যাইতেছে যে মমিনুল স্যারের আবার ডাক পড়ে গেছে, কারণ ব্লুটুথ, ও মা গো, ব্লুটুথ আগে কিন্তু এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করতাম, তাই না? এটা তো ব্লুটুথের মাধ্যমে আমার ভিডিও কতবার আসছে, 40 আসছে, বিভাগে আসছে, আরো কতগুলোতে পরীক্ষা আসছে, তার হিসাব নাই। দেখেন আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এই প্রশ্নের উত্তর আশা করছি আমরা সবাই দিতে পারবো। আমার গলাটা ভেঙে গেছে, আসলে আমি যে ছুরি উঠাইতে চাই না কেন উঠবে না আজকে, আমার অবস্থা খুব খারাপ। যাই হোক, তো আমরা এই যে যখনই দেখব ব্লুটুথ, ব্লুটুথ কিসের উদাহরণ? দেখেন ব্লুটুথ খুব কাছাকাছি অবস্থানে নেটওয়ার্ক আদান প্রদান করে থাকে। ধরেন আপনি কি করেন, একটা হেডফোন, ওই যে ব্লুটুথ টাইপের যে হেডফোন গুলো আছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে আপনি কানের মধ্যে দেন, কান 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 দিয়ে কি করেন, গান শোনেন খুব কাছাকাছি অবস্থানে। আর এই কাছাকাছি অবস্থানে যখন নেটওয়ার্ক আদান প্রদান হয় তখন সেটাকে বলা হয় প্যান, সেটাকে বলা হয় প্যান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় ল্যান, এই ল্যান কি করে থাকে জানেন? এই ল্যান হচ্ছে, ধরেন আপনার পাশাপাশি দুইটা বিল্ডিং এর মধ্যে যদি আপনি নেটওয়ার্ক ছড়াই দিতে চান তাইলে সেক্ষেত্রে হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার যদি এখানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থাকতো ম্যান, যেটাকে আমরা বলি যে পুরো একটা শহর জুড়ে যদি আপনি নেটওয়ার্ক ছড়াই দেন তখন সেটা হয়তো ম্যান। কিন্তু যদি এখানে ওয়ান থাকতো, এই ওয়ান মানে হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে বলা হয় ওয়ান, অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমাকে বলছে ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ, অর্থাৎ প্যানের উদাহরণ। প্যান মানে কিন্তু এই যে আমরা যে প্যান পরি ওই প্যান না, এই প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, সফল হতে গেলে পরিশ্রম করতে হয়। যারা পরিশ্রম করে না তারা কিন্তু কখনো সফল হইতে পারে না। সফলতার জন্য পরিশ্রম দরকার। বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে, সো বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। দেখেন নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 3G বলতে কি বোঝায়? 3G বলতে কি বোঝায়? এই 3G বলতে কি বোঝায়? 3G মানে হচ্ছে 3G, G মানে হচ্ছে জেনারেশন, G মানে হচ্ছে জেনারেশন, 3 মানে হচ্ছে থার্ড। তাহলে থার্ড জেনারেশন, অর্থাৎ আমাদের এই 3G যদি বলতো 4G তাহলে আমরা বলতাম ফোর্থ জেনারেশন। যদি বলতো 5G, এখন কিন্তু 5G চলতেছে, অর্থাৎ ফিফথ জেনারেশন। তাহলে এই 3G দ্বারা বোঝায় আমাদের থার্ড জেনারেশনকে। কি বোঝায়? থার্ড জেনারেশনকে। কি বোঝায়? থার্ড জেনারেশন। তাহলে এটার উত্তর হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড গ্র্যাভিটি না, থার্ড গ্লোবাল না, থার্ড গেম না, এখানে থার্ড জেনারেশন হবে, থার্ড জেনারেশন হবে। ক্লিয়ার 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 সবাই? মাশাআল্লাহ। ও আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, পাশাপাশি খুবই মজার আরেকটা প্রশ্ন চলে এসেছে। এই প্রশ্নটার উত্তরও খুব মজার, কিন্তু এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। সো এই প্রশ্নের উত্তর দিব। পাশাপাশি এই সমাজসেবায় কারাগার আবেদন করেছি একটু বলেন তো, কারণ এই সমাজসেবার আগামীকাল থেকে আমাদের কিন্তু লেকচার 1 এর ক্লাস শুরু, অর্থাৎ আগামীকালকে কিন্তু আমরা সমাজসেবার লেকচার 1 দিয়ে জার্নি শুরু করতে যাচ্ছি। সমাজসেবায় আবেদন করেছি কারা কারা, একটু একটু কমেন্ট করেন তো, দেখতে চাই। নাইস স্যার, একটু জব মেডিসিনের কমেন্ট গুলো চেক করেন তো, কারা কারা করছে, একটু কমেন্ট করেন।
সমাজসেবায় আবেদন করছেন, আপনারা জানেন এখানে শূন্যপদের সংখ্যা জানি কত, 1499। এরকমই 1499। তো এই যে এত বেশি শূন্যপদ, এখানে কিন্তু আমরা প্রায় 4 মাস সময় পাবো, 4 মাস সময় পাবো। এখানে আবেদন করেছেন কারা কারা? মাশাআল্লাহ সবাই আবেদন করেছে। ও মাই গড। আরেকটা ব্যাপার বলি, এই জায়গায় আপনারা আবেদন করেছেন ভালো কথা, কিন্তু আমাদের সমাজসেবার যে ডেডিকেটেড কোর্স, যেটা আমরা বইয়ের মূল্যে আপনাদেরকে কোর্স করার সুযোগ করে দিয়েছি, এখানে যুক্ত আছেন কারা কারা? যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন। মাশাআল্লাহ সবাই যুক্ত আছে, দেখছেন। এবার আগামীকাল থেকে আমাদের লেকচার 1 শুরু। আপনারা কি জানেন? অনেকে যদি না জেনে থাকেন, আপনাদের জন্য আমি বলি, সমাজসেবায় আমাদের আগামীকালকে কিন্তু লেকচার 1 এর জার্নি শুরু হতে যাচ্ছে। এই লেকচার 1 থেকে যদি আপনি সমাজসেবার ক্লাস করতে চান, আপনারা জানেন যে আমরা সমাজসেবার জন্য শুধু সমাজসেবাকে ডেডিকেটেড করে আমরা বই সাজিয়েছি, যেটা টাইপ ভিত্তিক ভাবে সাজানো। যে বই থেকে আপনি সমাজসেবায় 95% প্রশ্ন একদম হুবহু কমন পাবেন, কিন্তু এখানে 4টা শর্ত যারা মানবেন তাদেরকেই শুধুমাত্র আমরা এই কোর্সে এলাও করেছি। এই কোর্সটা আমরা শুধুমাত্র লঞ্চ করেছি আপনাদেরকে সফল করার জন্য, নট ব্যর্থ করার জন্য। এই কোর্স থেকে আমাদের 1 পয়সা যদি আপনি বলেন যে লভ্যাংশ আছে, 1 পয়সাও আমাদের লভ্যাংশ নাই। আমরা জাস্ট বইয়ের দামটা নিয়ে আপনাদেরকে কোর্সটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমরা বইয়ের দামটা নিছি। যারা ভর্তি আছেন তারা খুব ভালোভাবে জানেন, মাশাআল্লাহ অনেকেই অ্যাডমিট আছেন। যারা অ্যাডমিট নাই তাদেরকে জাস্ট আমি স্যার 2 মিনিট একটু সময় নেই, এরপর আবার পড়ানো শুরু করি। অবশ্যই অবশ্যই। আচ্ছা 2 মিনিট সময় নিচ্ছি। জব মেডিসিন পেজ অথবা মামিনুল স্যার পেজে যারা আছেন, এখন ইনস্ট্যান্ট লাইভে যারা আছেন, এই লাইভে থাকা অবস্থায় আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু শর্ত মানতে হবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা যারা পড়তে পারবেন তারাই শুধুমাত্র আমাদের এই জায়গায় আসার চেষ্টা করবেন, অন্যথায় ভুল করেও এখানে আসবেন না। আমরা কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট এখানে নিচ্ছি না, কারণ এখান থেকে আমাদের টার্গেট ম্যাক্সিমাম স্টুডেন্টকে সফল করা। অনলি ফর 2 মিনিট সময় নিচ্ছি। আপনারা শুধুমাত্র বইটা যেটা আমরা দিব 300 পৃষ্ঠার, এই বইয়ের দামই হচ্ছে আমাদের 500 টাকা। এখানে জাস্ট আমরা ইন্টারনেট যে একটা চার্জ রয়েছে, এই চার্জটা এখানে মাত্র যুক্ত করেছি। কিন্তু যারা আজকে ইনস্ট্যান্ট, ধরেন আপনার বিকাশে 300 টাকা আছে বা 500 টাকা আছে, আপনার এখানে কিন্তু পরবর্তীতে এই টাকা দিয়ে কোর্স এনরোল করার পর বই সহ আপনাকে কিন্তু বইয়ের জন্য আলাদা করে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যারা এই সুযোগটা আজকে চাচ্ছেন, আগামীকাল থেকে লেকচার 1 জার্নি শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা একটা কাজ করেন, 019309996462364623 এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আমাদের বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি আছে। আপনার যা সামর্থ্য আপনি তা পাঠিয়ে জাস্ট কোর্সটা এনরোল করে আগামীকাল থেকে লেকচার 1 শুরু করেন। আমি আজকের এই সেশন থেকে আমি 15 জন স্টুডেন্টকে সুযোগ দিচ্ছি। আপনারা জাস্ট এই নাম্বারে টাকা পাঠানোর পর লাস্ট 3 ডিজিট দিবেন, কারণ আগামীকাল থেকে যেহেতু আমাদের লেকচার 1 শুরু হতে যাচ্ছে, আবার আমরা আপনাদেরকে বই দিয়ে দিব। সো বই প্লাস কোর্স, বইয়ের দামে আপনি কিন্তু এখানে কোর্সটা পাচ্ছেন। সুযোগ মাত্র 2 মিনিট দিচ্ছে। এই 2 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন তারাই কেবলমাত্র এখানে সুযোগটা লুফে নিতে পারবেন। আপনার বিকাশে 500 থাকলে আপনি 500 পাঠাতে পারেন, 300 থাকলে আপনি 300 পাঠিয়ে জাস্ট কোর্সটা আগামীকাল থেকে লেকচার 1 জার্নি শুরু করতে পারবেন। লাস্ট 3 ডিজিট পাঠাবেন। জুবাইর ভাই একটু আসবেন, যারা হচ্ছে আমাদের লাস্ট 3 ডিজিট অনলি লাস্ট 3 ডিজিট। আমি একটু কমেন্ট চেক করতে চাচ্ছি, কমেন্ট থেকে আমি লাস্ট 3 ডিজিট খালি বলবো। 2 মিনিটের মধ্যে আমাদেরকে এই কাজটা করতে হবে আগামীকালকে যদি আমরা সমাজসেবার লেকচার 1 থেকে জার্নি শুরু করতে চাই। আপনারা জানেন যে জব মেডিসিন কতটা সুপার ডেডিকেটেড। যারা আমাদের পেইড ব্যাচে আছেন তারা একটু কমেন্ট করেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমরা ক্লাসগুলো কতটা ডেডিকেটেড ভাবে নিয়ে থাকি। ক্লাস পরীক্ষা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। আর 5 থেকে 6 ঘন্টা যারা পড়তে পারবেন তারাই কেবলমাত্র এই কোর্সে আসবেন, অন্যথায় কাউকে এই কোর্সে আসার দরকার নেই। সমাজসেবায় যারা আবেদন করেছেন দ্রুত গতিতে জাস্ট আমরা এই নাম্বারে কি করব, যা আছে সেন্ড মানি করে লাস্ট 3 ডিজিট আমরা জানাবো। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখতে চাই। ও মাই গড, অলরেডি 8 জন টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। একটু দ্রুত লাস্ট 3 ডিজিট শুধু বলবো টাকা পাঠানোর পর। এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের নাবিলা নূর আয়াত 366 থেকে টাকা পাঠিয়েছেন, 366 থেকে টাকা পাঠিয়েছেন। যারা হচ্ছে বইয়ের দামে কোর্স এনরোল করার সুযোগ আজকেই শেষ, এরপরে আর কখনোই কোনো সুযোগ পাবেন না, কারণ আগামীকাল থেকে আমাদের লেকচার 1 শুরু হয়ে গেলে আমরা আর আপনাদেরকে কোনো সুযোগ দিব না। আমি দেখতে পাচ্ছি
স্যার বিকাশে এই মুহূর্তে টাকা নেই, টাকা না থাকলেও আপনারা যেভাবে পারেন ম্যানেজ করে হইলেও আজকে ইনস্ট্যান্ট আমি লাইভে থাকা অবস্থায় 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে জাস্ট কি করবেন, লাস্ট 3 ডিজিট বলবেন, লাস্ট 3 ডিজিট। অনেক সুন্দর ক্লাস হয়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরো 2 জন টাকা পাঠিয়েছেন, লাস্ট 3 ডিজিট বলেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দ্রুত 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 200 দিলে কি, হ্যাঁ 200 থাকলে আপনি 200ই পাঠান, কোনো সমস্যা নেই। যেহেতু আপনার বিকাশে 200 আছে, আপনি 200 দিয়ে জাস্ট কনফার্ম করেন, আগামী কালকের ক্লাস কোনোভাবে মিস করা যাবে না। এই যে আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই না লিখে আপনি জাস্ট বিকাশ থেকে যা আছে 200 300 400 সেন্ড মানি করে আপনি লাস্ট 3 ডিজিট বলেন, তাইলেই হবে। আপনার নাম্বারে আমরা অটো কল করব। এই যে এমডি সাদ্দাম হোসেন 500 টাকা থাকলে 500 টাকা ডিরেক্ট পাঠিয়ে দিয়ে জাস্ট আমাদেরকে কনফার্ম করতে হবে কোর্সটা। এটা কিন্তু আমি আবারও বলতেছি, বইয়ের দামে কোর্স, অর্থাৎ বই পাচ্ছেন, কোর্স ফ্রি পাচ্ছেন। কারণ এখানে আমাদের 1 পয়সা লভ্যাংশ থাকবে না। এই কোর্সটা শুধুমাত্র আমরা দিয়েছি, শুধুমাত্র আমরা দিয়েছি, এখান থেকে আমরা কিছু সফলতা চাই। 300 বা 400 স্টুডেন্ট আমাদের এখান থেকে যাতে সফল হয়। এই যে আমাদের 4 to 8 থেকে টাকা পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের মেঘলা ইসলাম কিন্তু হচ্ছে আমাদের 4 to 8 থেকে টাকা পাঠিয়েছেন। আমি দেখতে পাচ্ছি 200 টাকা পাঠিয়েছেন আমাদের এক বোন। স্যার এখন টাকা পাঠানো সম্ভব নয়, কেন টাকা পাঠাতে হবে, এখনই টাকা পাঠাইতে হবে, কারণ আমাদের সুযোগ কিন্তু সবসময় থাকবে না। কথা বুঝতে পেরেছি? যেহেতু আগামীকালকে থেকে আমাদের লেকচার 1 শুরু, যার কারণে আমি এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো হয়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। যা লাস্ট 3 ডিজিট আমাদেরকে জাস্ট বললেই হবে। এই যে ফি কি 500, হ্যাঁ বইয়ের দামে কোর্স দিয়ে দিয়েছি, বইয়ের দামে কোর্স দিয়ে দিয়েছি আমি, বইয়ের দামে কোর্স দিয়ে দিয়েছি। 300 টাকা পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের এক ভাই, নাম হচ্ছে আবির হাসান কিন্তু 667 থেকে 300 টাকা পাঠিয়েছেন, কোর্স কনফার্ম করে ফেলেছেন। কোর্স কনফার্ম করেন, কারণ এই কোর্সটা আমরা জাস্ট আপনাদের জন্য ডেডিকেটেড করেছি, বইয়ের দামে কোর্স। এবং আপনি এখানে কিন্তু এমন না যে আপনি ভর্তি হওয়ার পর বইয়ের জন্য আপনাকে আলাদা করে টাকা দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছি? আলাদা করে কোনো টাকা দেওয়ার কোনো দরকার নেই। 500 টাকা হলে আমি এখনই বিকাশ করব, হ্যাঁ 500 টাকা আপনি জাস্ট বিকাশ সেন্ড মানি করে কনফার্ম করেন, লাস্ট 3 ডিজিট বলেন। 166 থেকে হাবিব ইসলাম টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। 166 থেকে টাকা পাঠিয়েছেন। এখন পর্যন্ত আমি যদি একটু চেক করি, এখন পর্যন্ত আমাদের এখানে টাকা এসেছে প্রায় 20 জনের টাকা এসেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ক্লাসে থাকা অবস্থায় আমি সুযোগ দিতে চেয়েছিলাম কয়জনকে, 15 জন, স্যার 5 জন বেশি টাকা পাঠিয়ে ফেলেছে, জাযাকাল্লাহু খাইরান। এই যে লাস্টে 58 থেকে টাকা পাঠিয়েছেন, ভেরি গুড জব মেডিসিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা যাক, যারা টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চাচ্ছেন যে আগামীকালকে লেকচার 1টা থেকে আপনি জার্নি শুরু করবেন, এই নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, যারা আগামীকালকে থেকে লেকচার 1 জার্নি শুরু করতে চাচ্ছেন, তারা জব মেডিসিন পেজে যারা ক্লাস করতেছেন, প্লাস মামিনুল স্যার পেজ থেকে যারা ক্লাস করতেছেন, আপনি জাস্ট এই কোর্সটা যদি কনফার্ম করতে চান যে না আমি সমাজসেবায় আগামীকালকে লেকচার 1টা শুরু করতে চাই, আমার কাছে ইনস্ট্যান্ট বিকাশে আমি বাইরে থেকে টাকাটা পাঠাবো, ইনস্ট্যান্ট টাকা নেই, তারা শুধু সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, সি ফর কনফার্ম, অর্থাৎ আপনি সি কোড ব্যবহার করে কমেন্টে নাম্বার শেয়ার করবেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে যারা নাম্বার শেয়ার করবেন তারাই শুধুমাত্র এখানে সুযোগটা পাবেন, অন্যথায় আমরা আর কাউকে সুযোগ দিব না। 240 নাসিম টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বই আমরা আপনাকে আপনার নাম নাম্বার ঠিকানা নিয়ে আপনাকে আমরা বই পাঠিয়ে দিব। বইয়ের টেনশন আপনাকে আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, একটু দ্রুত 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 সি কোড ব্যবহার করব। যারা নাম্বার এখন টাকা পাঠাতে পারতেছি না, কিন্তু লাইভে থাকা অবস্থায় যারা টাকা পাঠাবো তাদেরকে আমি বলি, শোনেন, সফলতা আসে নিজের ডেডিকেশনে। আপনি আপনার বন্ধুদের পেছনে ফুচকা খাওয়াইতে গিয়ে, ট্রিট দিতে গিয়ে 500-1000 টাকা উড়াই দিচ্ছেন, অথচ নিজের ব্যক্তিত্বের পরিচয় যেখানে তৈরি হবে সেখানে আপনি 500-600 টাকা ইনভেস্ট করতে আপনার বুক কাঁপতেছে, কলিজা কাঁপতেছে। এই কাজটা কইরেন না। আমাদের এই সমাজসেবার কোর্স ফি কিন্তু জাস্ট বইয়ের দাম 500 টাকা, আর এখানে 150 টাকা রাখছি আমরা শুধু ইন্টারনেট চার্জ। এই 650 টাকা হচ্ছে আমাদের মোট কোর্স ফি। আমি বলছি যদি কারো আর্থিক সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেটা আমরা কনসিডার করব আপনাদেরকে, সমস্যা নেই। কারণ এই কোর্সে আমরা 1 পয়সা যদি বলেন যে আমাদের লাভ হবে, প্রতিষ্ঠানের 1 পয়সা লাভ নেই। এটা জাস্ট আপনাদের সফল করার তাগিদে আমরা এটা করেছি। এখনো সময় আছে, যারা টাকা পাঠিয়েছেন, এই যে অনেকে টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, পাঠিয়েছে আরিফুল ইসলাম 500 টাকা পাঠিয়েছেন, সাদ্দাম মাশাআল্লাহ, লাস্ট
262296 থেকে টাকা পাঠিয়েছেন, 2969 থেকে 300 টাকা পাঠিয়েছেন। মাশাআল্লাহ। শোনেন, নিজের ব্যক্তিত্বের পরিচয় অর্জনের জন্য কিছু টাকা ইনভেস্ট করেন। জীবনে অনেক টাকা আমরা অগোচরে নষ্ট করতেছি, কিন্তু নিজের ব্যক্তিত্বের পরিচয় যেখানে তৈরি হবে, বাবা মা যেখানে আমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, গর্ব করতে পারবে, সে জায়গায় আমি ইনভেস্ট করতেছি না, সে জায়গায় আমি কৃপণ। কেন ভাই? নিজেকে সফল করার জন্য এত কৃপণতা কেন? নিজেকে সফল করার জায়গায় তো আপনার সর্বোচ্চ ইনভেস্ট করার প্রয়োজন। সেই জায়গায় আমরা আপনাদের সামর্থ্যের মধ্যে সবকিছু এনে দিয়েছি, বইয়ের দামে আপনাকে আমরা কোর্সটা দিয়ে দিচ্ছি। সো যারা টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা আগামীকালকে কনফার্ম করতে চাচ্ছেন যে না, আমি আগামীকালকে সমাজসেবার কোর্সে লেকচার 1 থেকে জার্নি শুরু করব, লেকচার 1 থেকে বা লেকচার 1 থেকে জার্নি শুরু করব। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আর্থিক সমস্যা, কোনো সমস্যা নেই, জব মেডিসিন আপনার জন্য। জব মেডিসিন যেখানে আছে সেখানে আপনাকে বাড়তি কোনো পেরেশানি নেওয়া লাগবে না। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? এই যে 1300 দিয়ে ভর্তি হয়েছেন মিলি, সে যদিও আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন, কিন্তু এই কোর্সটাতে আমরা আমাদের লভ্যাংশের কথা চিন্তা করিনি, 1 পয়সাও না। কথা বুঝতে পেরেছি? সো আমরা যারা ক্লাসে মানে জাস্ট আমরা যারা কনফার্ম করতে চাচ্ছি, সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবো। এই ক্লাস শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই, কেবল তো শুরু, ক্লাস কেবল শুরু। যারা এখনো আমরা আগামীকালকে কনফার্ম করতে চাচ্ছি সমাজসেবায়, সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে থাকি। ওকে, সো আমরা চলে আসি। পাশাপাশি দুটি ভবনে বিভিন্ন তলায় অবস্থিত 5টি কম্পিউটার থেকে একটি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা সর্বাধিক যুক্তিযুক্ত? পাশাপাশি দুটি ভবনের কথা বলছে, একই ভবনের কথা বলে নাই, একই নির্দিষ্ট একটা জায়গার কথা বলে নাই। যদি পাশাপাশি অল্প একটু জায়গার মধ্যে বলতো তাইলে জিনিসটা হয়ে যাইতো প্যান, কিন্তু পাশাপাশি দুটি ভবনের কথা বলার কারণে সেটা হয়ে গেল ল্যান। কারণ ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজ কি? লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজ হচ্ছে পাশাপাশি, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় আপনার 10-15টা ফ্ল্যাট বা 2টা বিল্ডিং বা 4টা বিল্ডিং এক জায়গায় কাছাকাছি অবস্থানে রয়েছে, এই জায়গাগুলোর মধ্যে কি করে সে নেটওয়ার্ক আদান প্রদান করে থাকে। সো এখনো আমরা টাকা পাঠাই, যারা টাকা পাঠাই নাই টাকা পাঠাইতে পারবো সেন্ড মানি নাম্বারে। সেন্ড মানি, নগদ, নগদ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি বা রকেট সেন্ড মানি, সবগুলোতে আমাদের সেন্ড মানি রয়েছে। আমরা লাইভে থাকা অবস্থায় যারা টাকা পাঠাবো তাদের জন্য আলাদা আলাদা একটা সারপ্রাইজ থাকবে, তাদের জন্য আমরা আলাদা একটা গিফট দিব, একটা সিক্রেট গিফট থাকবে আপনাদের বইয়ের সাথে। জান, যারা এখন টাকা পাঠাবেন তাদের জন্য এক্সট্রা গিফট থাকবে। আমি কি কথা বুঝাইতে পারছি? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই আমার কলিজার ভাই, কলিজার বোনেরা। এই স্যার আপনার প্রশ্ন চলে এসেছে। স্যার আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি জাস্ট ওদেরকে আরেকবার নাম্বারটা দিয়ে দেই, সেন্ড মানি নাম্বারটা। আজকে লাইভে থাকা অবস্থায় যারা আমাদের ভর্তি কনফার্ম করবেন, আমি আবারও বলতেছি, 0193996463। যারা ভর্তি কনফার্ম করবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে। আপনার বিকাশে যা আছে, 200 পারেন, 300 পারেন, 400 পারেন, বিকাশ, নগদ, রকেট, জাস্ট সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন। আর যারা কনফার্ম করতে চাচ্ছেন তারা সি কোড ব্যবহার করে জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করলে আগামীকালকে আমাদের প্রতিনিধি টিম থেকে আপনাকে কল করে কনফার্ম করা হবে। স্যার আমি 2000 টাকা, এই যে আমি বললাম কি যে এই কোর্সটা জাস্ট আপনাদেরকে আমরা ধরেন যে 1 কাইন্ডস অফ ফ্রি দিয়ে দিচ্ছি। যে ফ্রি দিচ্ছি এটা আমাদের জাস্ট বইয়ের কস্টিং, এটা জাস্ট আমাদের বইয়ের কস্টিং। হ্যাঁ স্যার, ক্লাস শুরু করেন। ওকে, এই নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, যারা টাকা পাঠাতে একটু দিলে হবে, লাইভে থাকা অবস্থায় টাকা পাঠাবেন। স্যার তো কিছুই বলে নাই, একটু বলেন স্যার, জীবনে ক্যারিয়ারের জন্য যদি কেউ ইনভেস্ট না করে তাহলে হবে? আপনারা অনেকেই এতক্ষণ স্যার যে কথাটা বললো যে আবেদন করেন, টাকা দিয়ে আবেদন করেন, কিন্তু আবেদন করে যদি পড়াশোনা না করে, একটা সিস্টেমে পড়াশোনা না করে, তার চাকরি কিন্তু কখনোই হবে না। কারণ এত লক্ষ লক্ষ মানুষ, 8,22,000 মানুষ অ্যাপ্লাই করেছে সমাজসেবায়। তো চিন্তাই করতেছেন এখানে কেমনি আপনার চাকরিটা হবে। আপনি যদি গুছানো প্রস্তুতি না নেন, ভালো একটা প্ল্যাটফর্মে যদি না থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু এখানে ক্লাস করতে হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথ, পাশাপাশি কি করতে হবে, আপনার এক্সামগুলো দিতে হবে। হ্যাঁ, আপনার হয়তো আশেপাশে কোথাও কোনো কোচিং সেন্টার নেই, দূরে আছেন, বাসায় আছেন বা চাকরি করেন, আপনি কখনো অফলাইনে আসতে পারেন না, তাদের জন্য মূলত আসলে এই সুযোগটা। কম টাকায় একটা বেটার সার্ভিস পাচ্ছেন, আপনি ঘরে বসে পরীক্ষাগুলো দিতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে একটা চমৎকার একটা প্রশ্ন বলেছি, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চমৎকার একটা প্রশ্ন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এই জিনিসটা আপনারা কতবার ভুল করছেন, কতবার চাকরি পরীক্ষা আসছেন। আপনি চিন্তা করেন, এখানে আমরা যতগুলো প্রশ্ন সলভ করাই, এগুলোর ভিতরে আপনারা একদম অনেক কি বলবো, মানে আসলে দুইটা একটা বাদে সবগুলো উত্তর কিন্তু আপনার পারা উচিত। কারণ আপনি যদি সমাজসেবাতে চাকরি পেতে চান, সেখানে দেখবেন যে প্রিলি লিখিত উভয়ই কিন্তু পরীক্ষা আছে।
যেমন ইউনিয়ন সমাজকর্মী এটা প্রিলি হবে, কিন্তু অন্য অধিকাংশ আবার কিছু কিছু আছে 13তম গ্রেড বলেন, এগুলো কিন্তু লিখিত পরীক্ষা হবে। তারপরে সেখানে 4টা অপশন দিবে না, সেক্ষেত্রে অবশ্যই ভালো করতে হবে। আর সর্বোচ্চ যারা নম্বর পাবেন তারাই কিন্তু ভাই ডাক পাবেন। তাহলে নম্বরটা বেশি তুলতে হলে অবশ্যই আপনাকে সব সাবজেক্টে অলরাউন্ডার হতে হবে। আইসিটি অলরাউন্ডার, বাংলা অলরাউন্ডার, ম্যাথে অলরাউন্ডার, ইংরেজি অলরাউন্ডার, বিজ্ঞানের অলরাউন্ডার হতে হবে, তাহলেই কেবল একটা চাকরি পাওয়া সম্ভব। ওকে, তাহলে এখানটায় অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা আমরা অনেকেই ভুল করি, তাই না? অলরেডি বলেছেন স্যার, কে বলেছেন গ, কে বলেছেন খ, এ কে বলেছেন খ, এই যে অহ বিসর্গ যোগ অহ, হ্যাঁ খ নাম্বারটা অধিকাংশ উত্তর বলেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার অনেক অহ যোগ অহ, এটা না, অহ বিসর্গ যোগ অহ সমান সমান অহরহ। কারণ এটা নিয়ম আছে, কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি র থাকে তাহলে তার কোনো সন্ধিগঠিত শব্দ যদি বয়বিন্দু র থাকে তার পরিবর্তে বিসর্গ বসাই দিতে হয়। ঠিক আছে, তাহলে অহরহ এটা কি দিবে, অ হ, আর রয়ের পরিবর্তে এই বিসর্গ দিয়ে দাম যোগ, এখানে যদি কোনো আকার নাই সেটা অ নিয়ে আসবো, তা অ বিসর্গ যোগ অহ সমান সমান অহরহ। আমরা অনেকে রহ বলি, আসলে রহ হবে না। ঠিক আছে, এই যে অনেকে আজিম উদ্দিন, তিনিও আমাদের নম্বরটা পাঠিয়েছেন। আবার এখানে একটু কথা বলি যে আপনারা অনেকে হয়তো এখন টাকা নেই, আমি বলতেছি আপনারা নম্বরটা শেয়ার করতে পারেন। এখানে আপনার নম্বরটা শেয়ার করেন, আগামীকাল আমাদের হ্যাঁ আপনি শুধু নম্বরটা কনফার্ম, সিকপ কনফার্ম এটা লিখে আপনি নম্বরটা শেয়ার করেন, আমাদের প্রতিনিধিরা আপনাকে আগামীকাল কল দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তাহলে আপনারা কষ্ট করে আমাদেরকে কল দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি যে পরের প্রশ্নটা আমাদের জন্য কি অফার করতেছে। বিভিন্ন কম্পিউটারের মধ্যে, আল্লাহ এটা তো আবার মরফোলজি, টেকনোলজি, নিউরোলজি, টপোলজি। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কিন্তু একটা জিনিস আছে, প্রত্যেকটা বানান ভুল আছে, একটা বানানো ঠিক নেই, সবগুলো দীর্ঘিকার। এগুলো কিন্তু বিদেশি শব্দ, আর বিদেশি শব্দ সবগুলো কিন্তু রস্বইকার হয়। তাইলে টাইপ না, মমিনসে বানান ভুল করে না, এটা হচ্ছে টাইপ। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য জ্যামিতিক সন্নিবিন্যাস। জ্যামিতিক সন্নিবিন্যাসটা কি? জ্যামিতিক এক ধরনের হয়, জ্যামিতির স্ট্রাকচার কিন্তু বিভিন্ন ধরনের হয়। আর এই বিভিন্ন স্ট্রাকচারে যদি আপনি কখনো ডিভাইস সাজান, এই ডিভাইস গুলোকে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় টপোলজি। মাথায় রাখবেন, ধরেন আপনি এরকম একটা লম্বা কেবলের মধ্যে যদি ডিভাইস যুক্ত করেন, এই ডিভাইস গুলোকে যুক্ত করার কারণে এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটাকে কিন্তু বলা হয় বাস টপোলজি। কি টপোলজি? বাস টপোলজি। দেখেন বাসের মতোই কিন্তু লম্বা, বাসের মতোই লম্বা, আর এর মধ্যে ডিভাইস, এই জন্য এর নাম বাস টপোলজি। আবার যখন আপনি এরকম একটা সার্কেলের মধ্যে কোনো ডিভাইস দেখবেন, তখন সেটা কিন্তু একটা রিং টপোলজি হয়ে যাবে। এটা কিন্তু একটা রিং টপোলজি, দেখেন একটা সার্কেলের মতো, একটা সার্কেলের মতো। আবার যখন আপনি এরকম দেখবেন যে এই যে কোনাকুনি অবস্থানে ডিভাইস আছে, এই ডিভাইস গুলোকে যদি আপনি স্ট্রাকচারে নিয়ে আসতে চান, দেখেন স্টারের মতো বা তারার মতো একটা স্ট্রাকচার চলে আসতেছে। এই জন্য এই টপোলজির নাম হচ্ছে স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। এরপরে আপনি যদি মেশ টপোলজির কথা বলেন, আপনার যতগুলো ডিভাইস থাকবে সকল ডিভাইসের মধ্যে যদি এরকম কানেকশন থাকে, তখন সেটাকে আমরা বলি মেশ টপোলজি। এরপরে যদি মানে সবগুলো টপোলজির কম্বিনেশনে কোনো টপোলজি তৈরি হয়, সেটাকে আবার আমরা বলি হাইব্রিড টপোলজি। তো এরকম বিভিন্ন স্ট্রাকচার দিয়ে টপোলজি তৈরি হয়, যেটাকে জ্যামিতিক সন্নিবেশ বলতে পারি। এগুলোকে আসলে টপোলজি বলা হয়। কি বলা হয়? টপোলজি বলা হয়। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? পরের প্রশ্নে আমরা চলে আসলাম। 18 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে দেখেন, একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা কি? একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা কি? দেখেন, অনলাইন গেম, ইন্টারনেট বেস সার্ভিস, অনলাইন ব্যাংকিং, কি হবে বলেন? একটু দ্রুত বলতে হবে। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি, একটি প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আপনারা কি করলেন? ডিভাইস ভাগাভাগি করে নিলেন। ডিভাইস ভাগাভাগি করে নিলে সেটাকে ইন্টারনেট বেস সার্ভিস বলা হবে। কি সার্ভিস? ইন্টারনেট বেস সার্ভিস বলা হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, লোক কমে গেছে, কারণ হচ্ছে ওই যে ভালো কথা বলছি, এই জন্য স্যার টাকা পাঠাইছি 7427 থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যারা টাকা পাঠিয়েছেন সবার টাকা অ্যাপ্রুভ করা হয়েছে। আপনাদেরকে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, এবং শেষে আমি ফুল প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনারা টাকা পাঠাতে থাকেন। ঠিক আছে, লাইভে থাকা অবস্থায়। ওকে, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, আমার কাছে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম অলরেডি চলে এসেছে। সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম কোনটি? প্রথম নেটওয়ার্ক। স্যার এই প্রশ্নটা কিন্তু এখন পর্যন্ত মিনিমাম মনে হয় 100 বার আসে।
বলতেছে কোনটি প্রথম নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক জগতের প্রথম নেটওয়ার্ক। এই প্রথম নেটওয়ার্ক কিন্তু সিএন নেট না, তারপরে হচ্ছে এনএসএফ নেট না, এরপরে হচ্ছে আসপানেট বা এএসপিএনেট না, এটা হচ্ছে বেসিক্যালি ARPANET অর্থাৎ ARPANET। আরফানেট। এই আরফানেট হচ্ছে আমাদের প্রথম নেট। যদি আপনাকে বলা হয় প্রথম যে প্রজন্মের প্রথম network। নেটের নাম কি, আপনি বলবেন আরফানেট। 7427 থেকে লাস্ট ডিজিট থেকে টাকা পাঠিয়েছেন কে আপু, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। 200 টাকা পাঠিয়েছেন আমাদের জোবায়ের মেজবা 1771 থেকে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। 200 টাকা পাঠিয়েছেন 188 থেকে এমডি আরিফুল ইসলাম, মাশাআল্লাহ। এই তো আপনারা অনেক ভালো লক্ষ্মী, কারণ এখন পর্যন্ত আমি দেখে আসলাম প্রায় 40 জনের মতো টাকা পাঠিয়েছেন। শুকরিয়া যে আপনারা সুপার ডেডিকেটেড, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার তাগিদের জন্য আপনারা ইনভেস্ট করতে অনেক বেশি অ্যালার্ট। কিন্তু এখানে আমার কন্ডিশন আছে, শর্ত আছে স্যার। লাস্ট কোশ্চেন, শর্তটা হচ্ছে আপনাকে এখানে কমিটমেন্ট শর্ত মেনটেন করে পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করবেন না তাদেরকে বের করে দিব। পরপর 3টা ক্লাস যারা মিস করবেন, পরপর 3টা পরীক্ষা যারা মিস করবেন, তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিব। কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট এখানে আসলে কিন্তু কোনো কাজ নেই। সুপার ডেডিকেটেড স্টুডেন্ট আসতে হবে, যারা এখানে সফল হওয়ার তাগিদে আসবে তাদেরকেই কেবলমাত্র এখানে মূল্যায়ন করা হবে, অন্যথায় কাউকে এখানে মূল্যায়ন করা হবে না। স্যার একটু দ্রুত 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 দ্রুত। মায়াবী, চমৎকার একটা প্রশ্ন কিন্তু এখানে। মায়াবী শব্দটি কোন লিঙ্গ? পুরাতন বোর্ড বই থেকে প্রশ্নটা ধরে এবং মাঝে মাঝে প্রশ্নটা আসে। কিন্তু আমরা কিন্তু অনেকে বলি কি সুন্দর মায়াবী চোখ, আমরা বলি না কি সুন্দর মায়াবী চোখ, কি সুন্দর, কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর মায়াবী চোখ। এই কথাটা কিন্তু আমরা অহরহ বলি যে কি সুন্দর মায়াবী চোখ। হ্যাঁ, এই কথাটা কে বলে? ছেলেরা বলে নাকি মেয়েরা বলে যে কি সুন্দর মায়াবী চোখ? কথাটা কারা বলে? সাধারণত চোখের প্রতি ক্রাশ খায় মানুষ। যে শুধু চেহারার প্রতি ক্রাশ খায় তা কিন্তু না, মানুষ কিন্তু মানে চোখের প্রতি ক্রাশ খায়। বিশেষত কারা জানেন? বিশেষত মেয়েরা। মেয়েরা কিন্তু ছেলেদের চোখের প্রতি ক্রাশ খায়, ঠিক আছে? আবার ছেলেরাও কিন্তু মেয়েদের চোখের দিকে ক্রাশ খায়। কারণ চোখ এমন একটা সৃষ্টিকর্তার দেয়া নেয়ামত, অর্থাৎ যেটা কি বলবো, চোখ এত সুন্দর, চোখের পাপড়িগুলা এতে মানে মানে কি বলবো, মানে এটার মানে নাকের প্রতি কেউ ক্রাশ খায়, কেউ চোখের প্রতি খায়, কেউ চুলের প্রতি ক্রাশ খায়। তবে আমি ক্রাশ খাই হলো চোখের। আমি ক্রাশ খাই চোখের প্রতি। রিয়েলি আমি গতকালও দেখেছিলাম একটা কোথায় আমাদের যে আমাদের ক্যাম্পাসের পাশে দেখেছিলাম। মানে কি বলবো, মানে মেয়েটা এত সুন্দর চোখ, মানে পাপড়িগুলা মনে করো কি সুন্দর ওঠানামা করতেছে, অস্থির, এক কথা অস্থির, ঠিক আছে? তা আমি খুব তাকিয়েছিলাম, যাই হোক, তা আমার কাছে খুব ভালো লাগে চোখ। নজর না দিলেই হয়। হ্যাঁ, সুন্দর চোখের অধিকার আছে। 85024 থেকে আরো টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, এই যে সুমা আক্তার তিনি কিন্তু টাকা পাঠিয়েছেন, আপনারা টাকা পাঠাতে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি উত্তরটা কি হবে, বলেন না, বলেন উত্তরটা কি হবে? উত্তরটা এই যে সাব্বির খান তিনি বলেছেন স্ত্রীলিঙ্গ। ইসমাত জাহান তিনি বলেছেন খা। আসলে এই মায়াবী চোখ, মায়াবীর চোখের প্রেমে ছেলেরা পড়ে না, এটা শুধু মেয়েরাই পড়ে। মেয়েরাই শুধু এই ধরনের ছেলেদের চোখের প্রতি ক্রাশ খায়। সুতরাং মায়াবী এই কথাটা কিন্তু পুংলিঙ্গ। এটা কি লিঙ্গ? পুংলিঙ্গ। কিন্তু আমরা অনেকেই এটা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করি, বুঝছেন? এটা ভুলে আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করি। বাস্তব এটা কিন্তু স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করি। এটাকে মনে রাখবে মায়াবী। আর এই স্ত্রীলিঙ্গ হলো মায়াবিনী। স্ত্রীলিঙ্গকে মায়াবিনী, কি সুন্দর। আপনি যদি কোনো মেয়ের চোখের প্রতি ক্রাশ খান তাহলে অবশ্যই বলবেন কি সুন্দর মায়াবিনী চোখ, ঠিক আছে? এটা কিন্তু ছেলেরা বলবেন। আর মেয়েরা কি করবেন? মেয়েরা যদি কোনো ছেলেদের চোখের প্রতি ক্রাশ খান তাহলে অবিবাহিত, আহ কি মায়াবী চোখ, কি অস্থির চাউনি, উফ কি গর্জিয়াস, এই জিনিসগুলো মেয়েরা বলবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। মোমেন স্যার কি ভাবছিলেন? এটা মায়াবী চোখ মোমেন স্যার স্ত্রীলিঙ্গে ভাবছে, মানে আপনারা যারা ভুল উত্তর দিচ্ছেন এই দলে মোমেন স্যার কিন্তু আছে, আর আপনাদের দলেই। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু কনফিউশন প্রশ্নগুলো কিন্তু জব মেডিসিনে সবচেয়ে আপনাদেরকে পড়িয়ে থাকি, ঠিক আছে স্যার? তাহলে দেখেন এই যে ক্রিব লিঙ্গ, উভয় লিঙ্গ কোনটা? যেমন শিশু, ফ্রেন্ড, বন্ধু, বধূ, এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আছে বধূ, চন্দ্রবিন্দু দেওয়া থাকে। এই বধূ মানে কিন্তু বন্ধু, এর ভিতরে মেয়েও থাকতে পারে ছেলেও থাকতে পারে, এটাকে বলা হয় উভয় লিঙ্গ। শিশু, এর ভিতরে মেয়ে থাকতে পারে ছেলেও থাকতে পারে। আর ক্লিব লিঙ্গ জড় বস্তু যারা আছে সেগুলো, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, নদী, পাহাড়, সাগর যা আছে এগুলো সবই ক্লিব লিঙ্গ, তাই না? আমি কিন্তু বারবার একটা বলি যে হিজড়া কোন লিঙ্গ? মোহাম্মদ স্যার বলতে পারেন? উভলিঙ্গ। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু বারবার আসে যে হিজড়া কোন লিঙ্গ। এটাও পড়ি যে মায়াবী, এটাও আমরা ভুল করি, তেমনি হিজড়া শব্দটাও ভুল করি। এটা কোন লিঙ্গ? উভলিঙ্গ, এটা বোঝাই যায়। হ্যাঁ, এটা কোন লিঙ্গ? হ্যাঁ, সবাই জানে। মোমিন স্যার বলেন এটা কোন লিঙ্গ? উভলিঙ্গ। আচ্ছা, মোমিন স্যার বলছে উভয় লিঙ্গ, আপনি কোন দৃষ্টিতে ওরে উভয় লিঙ্গ বললেন? কারণ ওরা উভয়ের মতো মনে হয়। না, এর উভয় মতো মনে হবে না, কারণ এর নারীদের অস্ত্রপাতিও নাই, পুরুষদের অস্ত্রপাতি নাই, তাহলে উভয় লিঙ্গ কইবেন কেমনে? উভয় লিঙ্গ মানে জিনিসটা হলো
পরিপূর্ণ একজন মানব মানে ছেলে বডি থাকতে হবে এবং পরিপূর্ণ একটা মেয়ের বডি থাকতে হবে। যেমন আমরা যখন বললাম স্যার শিশু, শিশু বলেন, দেখেন এর ভিতরে পরিপূর্ণ একটা শিশু আছে না, পরিপূর্ণ মেয়ে আছে না, কিন্তু তাহলে কি মিশ্রলিঙ্গ না, এ হবে ক্লিবলিঙ্গ, এ হবে ও আচ্ছা। ক্লিবলিঙ্গ। কারণ এর ভিতরে মানে একটা মেয়েদের যে অস্ত্রপাতি থাকে এগুলো নাই, একটা ছেলের যে অস্ত্রপাতি তাও নাই। অর্থাৎ ওর বাচ্চা উৎপাদন, ও বাচ্চা দিতেও পারবে না কাউকে, আর নিজে বাচ্চা ধারণ ক্ষমতাও নাই, ও আচ্ছা। যে কারণে ও জড়বস্তু, হিজড়া হলো ক্লিবলিঙ্গ। এটা আমি অনেকবার আপনাদের স্টুডেন্টরা পারছে আবার। হ্যাঁ দেখছেন পারছে যে স্যার আমারটা হয়েছে তবে ভুল হয়েছে। এটা কোন স্যারের ডায়লগ? এটা কোন স্যার, আমারটা হয়েছে তো ভুল হয়েছে, কোন স্যার ডায়লগ? ওকে, দেখছেন স্যার, এই দেখছেন যে অনেকে কিন্তু স্যার আপনি ভুল করছেন, কিন্তু আমার স্টুডেন্ট সবাই পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান স্যার। এরপরে প্রশ্নটা মনে হয় আমার হইতে পারে স্যার। এই বলেন 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 বলেন, এটার উত্তর কি? নেটওয়ার্ক কার্ডের ইউনিক হবে, ইউনিট না, এরা খালি ভুল করে। ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে স্যার? ধরেন আপনার যে মোবাইল আছে না, এই মোবাইল, এই সেম নামের মোবাইল কিন্তু লাখ লাখ মানুষের কাছে আছে, কিন্তু ধরেন আপনার মোবাইল দিয়ে কি হইলো, ডাকাতি হইলো। এখন আপনারে যদি আমি ইউনিক ভাবে আইডেন্টিফাইড করতে চাই, তাহলে আপনার মোবাইলের একটা আইপি আছে। হ্যাঁ, এটা এটা লাগবে। এই আইপি নাম্বার যদি আমার কাছে থাকে, আপনার মোবাইলে আমি ট্র্যাক করে আপনার ধরে ফেলতে পারবো, যেটা গোয়েন্দা বিভাগ করে থাকে। হ্যাঁ, যেটা গোয়েন্দা বিভাগ করে থাকে। তো এখানে কিন্তু সেম বলছে, স্টুডেন্টদের বলে দাও যে তোমাদের অবশ্যই মোবাইল কেনার সময় আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মনে রাখবা বা আলাদা করে রাখা উচিত। হ্যাঁ, মোবাইল হারিয়ে গেলে যদি আপনার আইপিটা আলাদা করে লেখা থাকে, আইপি দিয়ে ট্র্যাক করা যায়, আইপি দিয়ে মোবাইলটাকে সুন্দর করে কি করা যায়, অ্যাডজাস্টিং করা যায়। যাই হোক, নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। এটার উত্তর হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের ইউনিক কোডিং নাম্বার। একটা ডিভাইসকে আইডেন্টিফাইড করে হচ্ছে এই আইপি অ্যাড্রেস। বুঝতে পারছি? এটার উত্তর হচ্ছে আইপি 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 অ্যাড্রেস। আইপি আইপি ইন্টারনেট প্রোটোকল, যেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, মনে থাকবে, ইন্টারনেট প্রোটোকল। পরের প্রশ্ন দেখেন কি বলছে। এই যে ইমেইল ঠিকানায় ডোমেইন নামের সর্বশেষ অংশটিকে কি বলা হয়? আমরা যখন ইমেইল পাঠাই কাউকে, আমরা কি লিখি? একদম শেষের দিকে .com লিখি না? এই যে কম, এটা হচ্ছে মূলত, মাথায় রাখবো আজকের থেকে, টিএলডি, টপ লেভেল ডোমেইন। মাথায় রাখবেন, যদি কখনো ডটের পর কোন দেশের নাম মেনশন করে, বিডি, বিসিএন, ইউএস, অর্থাৎ দেশের নাম যদি মেনশন করে, তাহলে সেটা হয় সিসিটিএলডি, অর্থাৎ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। আর যদি দেশের নামের বাদে ডটের পর কোনো কিছুকে মেনশন করা হয়, সেটা .com হতে পারে, .net হতে পারে, .edu হতে পারে, এগুলো যদি হয়, এগুলোকে বলা হয় জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। কিন্তু শেষের দিকে যদি আমার .bd বা .com কে মেনশন করে, এটা মূলত টিএলডি বা টপ লেভেল ডোমেইন। এটা টপ লেভেল ডোমেইন, টি ফর টপ, এল ফর লেভেল, ডি ফর ডোমেইন, টপ লেভেল ডোমেইন। কিন্তু দেশের নাম যদি হয়, তাহলে সেটাকে বলা হয় সিসিটিএলডি, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। দেশের নাম বাদ দিয়ে যদি কোনো কিছু হয়, তাহলে তাকে বলা হয় জিসিটিএলডি, অর্থাৎ জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? তাইলে আমার এটার উত্তর হবে ইমেইল ঠিকানায় ডোমেইন নেমের সর্বশেষ অংশটা .com, .bd, .cn, .us, .edu এরকম হইতে পারে। এগুলোকে মূলত বলা হয় টপ লেভেল ডোমেইন, টিএলডি, 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 টিএলডি। ক্লিয়ার? এই ক্লিয়ার 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 ক্লিয়ার, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। সো আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এবার আসি যারা সমাজসেবার কোর্সে এখনো আমরা কনফার্ম করি নাই। শোনেন, এই সমাজসেবা কোর্স আগামীকাল থেকে কিন্তু আমাদের লেকচার 1 শুরু, অর্থাৎ আমরা আগামীকাল থেকে লেকচার 1 জার্নি শুরু করতে যাচ্ছি। এবং আজকেই কিন্তু আমরা আপনাদেরকে একটা শেষ সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে বইয়ের দামে কোর্স এনরোল করার। সো আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা চাচ্ছেন ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে, এখনো যারা সিদ্ধান্ত নেন নাই, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, হাম্বল রিকোয়েস্ট, এখনো সময় আছে। আগামীকাল থেকে আপনার জার্নিটা আমাদের সাথে শুরু হোক, লেকচার 1 দিয়ে শুরু হোক, শুরু থেকে শুরু হোক। কিন্তু শর্ত হচ্ছে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়ার টেবিলে থাকতে হবে। নিয়মিত 3টা ক্লাস যদি আপনি কোনো কারণে মিস করেন, 3টা পরীক্ষা যদি আপনি কোনো কারণে মিস করেন, আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট এই কোর্সে যুক্ত হবেন না।
সুপার ডেডিকেটেড স্টুডেন্ট আমরা চাই। এই কোর্সে আমাদের 1 পয়সা আমরা লভ্যাংশ নিচ্ছি না। এই কোর্সটাতে শুধুমাত্র আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে আমরা জব মেডিসিন সবসময় সফলতায় বিশ্বাসী, আমরা এখান থেকে সফলতা চাই। বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমরা আমাদের স্টুডেন্ট পাই। ভূমি অফিসে স্যার, সেদিন আমরা ভূমি অফিসে গিয়ে কয়টা স্টুডেন্ট পাইছি? আমাদের মিনিমাম 15 জন স্টুডেন্ট পাইছি যারা আমাদের এই পেইড বেসিস। 7 রাস্তার ভূমি অফিস, 7 রাস্তার মোড়ের ভূমি অফিসে। ওখানে যাই বলবেন জব মেডিসিন স্টুডেন্ট কারা কারা, দেখবেন যে আপনারা সারা দিবে। এক ভূমি মন্ত্রণালয়ে 15 জন প্লাস স্টুডেন্ট পাইছি। তাহলে চিন্তা করেন আপনি, আয়শা কি খুশি তারা। আমরা গেছি, আমরা জমির একটা কাজে গেছিলাম, ওখানে যাই আমরা মানে অবাক হয়ে গেছি যে সম্মান কারে বলে। তো আমরা এই সম্মানটা চাই, প্রতিটা স্তরে আমাদের স্টুডেন্ট থাক। আমরা বিমানে যাই, বিমানবন্দরে আমাদের স্টুডেন্ট সেলফি তোলার জন্য আসে, ব্যাগ নিয়ে আমাদের মানে কি বলবো, ব্যাগ নিজে কাঁধের ব্যাগ তারা নেয়, ভেতরে ভিআইপি সার্ভিস দেয়, আলাদা করে প্রাইভেট কারে আমাদেরকে সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে দেয়। এটাই সম্মান, এটাই আমাদের অর্জন। এই যে কম টাকায় আপনাদেরকে সফল করার চেষ্টা করি কেন? কারণ বেকার স্টুডেন্টের কাছে 500, 600, 700 টাকা মানে এটা 7 লাখ, 8 লাখ, 7 কোটি, 8 কোটি টাকার সমান। কারণ আপনার পকেটে 500 টাকা থাকলে আপনার নিজের ধনী মনে হয়। একটা সময় আপনার পকেটে 5 লাখ টাকা থাকলেও এরকম ফিলটা হবে না। এখন 500 টাকা থাকলে যে ফিলটা হয়, এটা আমরা বুঝি। সো আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, সিদ্ধান্তহীনতায় না ভুগে আমি জাস্ট আবারও নাম্বারটা দিচ্ছি, 019399646623। এই নাম্বারে আপনারা বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করবেন, জাস্ট সেন্ড মানি করবেন, জাস্ট সেন্ড মানি করবেন। যারা টাকা পাঠিয়েছেন তারা একটু আবার কমেন্ট করেন তো, টাকা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, টাকা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, একটু কমেন্ট করেন। আমি একটু পরে সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারীর নাম ঘোষণা করব। তার আগে আমি জাস্ট এখানে 2টা মিনিটের সময় দেব। এই 2 মিনিট সময়ের মধ্যে আমরা জাস্ট দ্রুত গতিতে, যারা এখনো কনফার্ম করে নেই, ধরেন আপনার বিকাশে ইনস্ট্যান্ট অনেক কম টাকা আছে, সমস্যা নেই, 100 টাকা থাকলে সেটা দিয়েও আপনি কনফার্ম করেন। কারণ আগামীকালকের ক্লাসটা আপনার যাতে মিস না যায়, এই জন্যই আজকের এই সুযোগটা আমি আপনাকে দিচ্ছি। আগামীকালকের সুযোগটা যাতে আপনার মিস না যায়, কারণ এখানে আমাদের কোর্স ফি কিন্তু ভাই, এখানে বইয়ের দাম নিচ্ছি 500 টাকা বইয়ের দাম, আর এখানে ইন্টারনেট চার্জ শুধুমাত্র 150 টাকা। এই হচ্ছে আমাদের কোর্স ফি। আপনার আর্থিক সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, আপনি এখন 200 টাকা আছে, এটা দিয়ে কোর্স এনরোল করে ক্লাস শুরু করেন, পরীক্ষা শুরু করেন, মিস করা যাবে না। আপনাকে আমরা এই সার্ভিসের মধ্যে, এই টাকার মধ্যে আমরা আপনাকে কি করব, বই প্রদান করব, বই আমরা আপনাদেরকে দিয়ে দেব। কথা ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি। এই যে আরিফুল ইসলাম টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা টাকা পাঠিয়েছেন একটু কমেন্ট করেন। রবিউল ইসলাম টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর যারা নতুন করে পাঠাচ্ছেন তারা লাস্ট 3 ডিজিট বলেন। অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাস, মাশাআল্লাহ, টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। মেঘলা ইসলাম রুমি কমেন্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি। একটু যারা টাকা পাঠিয়েছেন বা যারা এখন টাকা পাঠাবেন নতুন করে, তারা হচ্ছে জাস্ট লাস্ট 3 ডিজিট বললেই হবে টাকা পাঠানোর পর। লাস্ট 3 ডিজিট, 2 মিনিট সময় দিচ্ছি। মাথায় রাখবেন, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য আপনি ইনভেস্ট করতেছেন, অন্য কোনো কিছুর জন্য না। আপনি সফল হওয়ার পর গ্রামে যাবেন, আশেপাশের মানুষ আপনাকে আইডল ভাববে, আপনাকে সম্মানিত করবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনাকে রেসপেক্ট করবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই সম্মানটা অর্জন করার জন্য আপনি কিছু টাকা ইনভেস্ট করতে এত কৃপণতা কেন? একটা সুন্দরী রমণী এসে যদি আপনাকে সুন্দর করে একটা ডায়লগ দিয়ে বলতো, ভাই আপনাকে খুব ভালো লাগে, আমাকে আজকে রেস্টুরেন্টে খাওয়ান, ঠিকই 500 টাকা উড়াই দিতেন, ঠিকই 1000 টাকা উড়াই দিতেন। কিন্তু নিজের ক্যারিয়ার একবার গঠন করার পর এরকম সুন্দরী রমণী আপনার পিছে পিছে ঘুরবে, সেদিকে আপনার নজর নেই। আপনি 4 মাস পরিশ্রম করবেন, জব মেডিসিনের সাথে লেগে থাকবেন। সো যারা লেগে থাকতে চাচ্ছেন, ক্লাস নিয়মিত করবেন, যারা 5 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়তে পারবেন, তারাই শুধুমাত্র আমাদের এই কাজগুলো করবেন। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? সো আগামীকালকে ইমন স্যারের পেইড ব্যাচের ক্লাস আছে। আগামীকালকে না, 5 তারিখে আছে, আগামীকাল না। তো আবার কলিজার ভাই, কলিজার বোনেরা, বিকাশ নগদ রকেটে জাস্ট সেন্ড মানি করে আমরা জাস্ট এই যে আরো আমি একটু চেক করি, আরো প্রায় 7 জন টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ। নতুন করে 7 জন টাকা পাঠিয়েছেন। যারা টাকা পাঠিয়েছেন তারা একটু লাস্ট ডিজিট গুলো একটু বলে দেন। মাশাআল্লাহ। সর্বমোট এখন পর্যন্ত আমাদের এখানে টাকা এসেছে প্রায় 47 জনের টাকা এসেছে, 47 জনের টাকা এসেছে। শুকরিয়া না? এই যে ইরেস্টার লাইভে থাকা অবস্থায় সিদ্ধান্ত নিলেন আপনারা, শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। আর যারা আগামীকালকে কনফার্ম করতে চাচ্ছেন, তারা সমাজসেবার জন্য সি কোড ব্যবহার করে এখনো সময় আছে, নাম্বার শেয়ার করেন, অথবা আপনারা জাস্ট আমাদের এগুলো হচ্ছে হটলাইন নাম্বার 01-901-51-95-01-02-03-04
0506 এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা পরবর্তীতে যারা লাইভটা দেখবেন। শোনেন, এরকম ক্লাসের মধ্যে মার্কেটিং আমি জীবনে কোনোদিন করি নাই। জাস্ট আগামীকাল থেকে লেকচার 1 শুরু। এই জন্য আপনাদের কাছ থেকে আমি কিছু সময় চেয়ে নিয়েছি। ক্লাসের মাঝখানে আপনাদের সময় যারা ভর্তি হন নাই কিন্তু চাচ্ছিলেন যে না আপনারা এমসিকিউ সলভের ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কিন্তু আপনাদেরকে আমি কিছুটা অমনোযোগী করে দিয়েছি, আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে একটা ডেডিকেটেড কোর্সে আনার পেছনে রিজন হচ্ছে আপনারা এখানে একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে বেসিক ক্লাসগুলো করবেন, প্রশ্ন সমাধান ক্লাসগুলো করবেন। আপনি এখান থেকে 100% প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে 95% প্রশ্ন একদম হুবহু কমন পাচ্ছেন। এটাই, আর কিছু না। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আমরা শেয়ারকারী মেনশনকারীর নাম ঘোষণা করব। আজকের সর্বোচ্চ শেয়ারকারীর নাম ঘোষণা করতেছি। স্যার চলে আসেন। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে আমাদের শফিক আহনাফ। বাহ, চমৎকার ছেলে। শফিক আহনাফ আজকের কিন্তু শেয়ারের গিফটটা কিন্তু পাচ্ছেন আজকে শুধু মামিনুল স্যার পেজ থেকে। আজকে কিন্তু জব মেডিকেল পেজ থেকে পাওয়া যাচ্ছে না, নতুন একজনকে পেয়েছে। কিন্তু বই বিজয়ী না টাকা। সায়মা খান 2 নম্বরে মেনশনকারীর মধ্যে আছেন সায়মা খান আছেন। আপনি কিন্তু নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পেয়ে যাচ্ছেন। বাহ, সায়মা খান নতুন, আমরা একদম আপডেট এডিশনের বই পেয়েছেন। হ্যাঁ, নতুন আমাদের এই যে দুইজনই কিন্তু নতুন আমাদের মেনশনকারী আর কি, দেখেন ভালোই লাগতেছে তাই না? রবিউল ইসলাম এই তার কেমন লেখা এখানে ছিল একজন যে এখন পর্যন্ত 3 বার গিফট পাইছে। এই কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে ছিল, কিন্তু তাকে দেই নাই। মন খারাপ করেন না, কি রহমান জানি নাম, গতকালকেও পাইছে সে। যাক, শফিক আহনাফ। কিন্তু আমরা নতুনদেরকে একটু জায়গা করে দিতে চাই, জায়গা করে দিতেছি, কারণ প্রতিদিন আপনি যদি ক্যারিয়ার প্লাস বইগুলো নিয়ে যান, টাকা নিয়ে যান, তাহলে হবে না। এই জন্য পাইলাম আবির হাসান, পাইলাম সাইমা খান আছে। সাইমা খান আছে রে। হ্যাঁ, সাইমা বই পেয়ে গেছে বোন। সাইমা খান, আপনি বই পাইছেন। আপনি আমাদের এর যে নম্বরটা আছে 500 এই নাম্বারে আগামীকাল যোগাযোগ করলে হয়ে যাবে, নাম নাম্বার ঠিকানা দিয়ে দিলে হয়ে যাবে। আপনি ক্যারিয়ার প্লাস বই 450 টাকা। আতিফ আহমেদ আছে নাকি? একদম সুন্দর মতো চলে যাবে আপনার বাড়িতে। আতিফ আহমেদ, সাইমা আহমেদ স্যার গতকাল সব রেজিস্টার করেছিলাম, টাকা এখনো পাইনি। আতিফ আহমেদ, আপনি 501 এ যোগাযোগ করবেন আমাদের সাথে, কারণ আপনারা ওই যে যখন আমরা ক্লাস নেই তখন আপনারা থাকেন না, পরবর্তীতে আবার দেখেন ভাই আমি তো পাইছি, কিন্তু এই জন্য অফিসে তো যোগাযোগ করবেন। আচ্ছা, এবার কি আছে দেখি। কি আছে? আতিফ আহমেদ, আতিফ বই পাবে। আতিফ আহমেদ কোথায়? আপনিও ক্রিয়ে প্লাস বই জিতে গেছেন। তারপরে আসিফা আক্তার টাকা পেয়ে গেছেন। আসিফা আক্তার থাকলে বিকাশ নাম্বার দিলে টাকা পাবেন, অথবা বই নিতে চাইলে বই দিয়ে দিব। টাকা পেয়ে গেছেন 300। আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে দেন, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি। আর শফিক আহনাফ, অথবা ক্রিয়ে প্লাস বই নিতে চাইলে আপডেটটা সেটাও দেওয়া যাবে। আপনি টাকা পাচ্ছেন। হ্যাঁ, এই যে দুইজন টাকা, একজন মেয়ে একজন ছেলে, আমরা কিন্তু কাউকে কিন্তু মন খারাপ। আবির হাসান, হয়তো আপনার শেয়ারের সংখ্যাটা ওই পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই। স্যার বই দিবেন কবে? বই তো কালকে পাঠাই দেব। আমি এত মেনশন করলাম, আমি নাই কেন? মিস্টার ববি তো পাইছে এর আগে। ববি তবে গিফট পেয়েছে বোন, ববি তো পাইছে। ববি তো টাকাও পাইছে, বইও পাইছে। এই টাকা বই কিন্তু আসলে মেনশন অনেক করছে, করে দেওয়া উচিত। কিন্তু মেশ ববি স্যার বলতে এই সপ্তাহ থেকে পাবো। না 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 না, ববি কিন্তু টাকা পাইছে, একটু সুযোগ দাও। ভালো বাকি বাজ নাম কপি করে দিয়ে দাও, মেনশন করতে হবে। ববি আজকে 2 নাম্বারই করছে, দেখছেন? ওখানে নাম নাকি কপি করে দিয়ে দিছি। নাম মেনশন করতে হয়, অ্যাডটা দিয়ে নাম যাদের মেনশন আসবে এগুলো করা যাবে। অনেকে, এটা কিন্তু আমি গত ক্লাসেও করছি। অনেকে কি করো তোমরা, ধরো তোমরা 100 জনের নাম আগে থেকে লিখে রাখো, লিখা খালি কাট কপি পেস্ট করো। এই কাজ করলো না, এই কাজ করলে তো ও আমার পেজ চিনলো না। আচ্ছা শোনেন, যাদের নাম এখানে আছে, যদি না, আচ্ছা 200 টাকা পাঠিয়েছে আমাদের ইমরান, আমি দেখতে পাচ্ছি। ইমরানের নামটা একটু পিন করে দেই। আগামীকালের ভিতরে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এরপর 2 দিন 3 দিন পর যদি বলেন, এগুলো আমাদের তথ্য থাকবে না। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এখানে যারা অনুপস্থিত আছেন, আপনারা আগামীকালের ভিতরে যারা টাকা পাবেন টাকা নিয়ে নেবেন, আর যারা বই নেবেন নাম ঠিকানা আগামীকালের ভিতরে দিয়ে দেবেন। কোনো সাজেশন বই নেওয়ার দরকার নেই। আমি বলি সমাজ সেবার জন্য আমরা যে বই দেব, এই বইয়ের বাইরের একটা অক্ষরও আপনার পড়ার দরকার নেই। এই বই প্লাস আমাদের ক্লাস, এই 2টা জিনিসই এনাফ, আর কিচ্ছু লাগবে না। নো নিড। এক্সাম গুলো দিবেন নিয়মিত, কোনো একদম বাগদম সাজেশন দিয়ে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে স্যার? আমার কমেন্ট দেখেন না? এই তো বেবি, তোমার কমেন্ট তো দেখছি। মুসাম্মাদ ঝর্ণা খাতুন দেখেছি বেবি, দেখেছি। এই আজকে এই
আসিফা আক্তার নাই? ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। ওই যে আমরা যখন মার্কেটিং করছি মনে হয় চলে গেছে। ও মনে হয় খাবার খেতে গেছে। সমস্যা নাই বেবি, তুমি খাবার খেতে যাও, আগামীকালের ভিতরে তুমি আমাদের নক করলি 501 কল দিলি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইয়া আছে সাইমা সাইমা খান। সাইমা খান তুমি বই পাচ্ছ বোন, তুমি সাইমা হচ্ছে খান আমাদের এই নাম্বারে নাম্বার ঠিকানা দিয়ে দিবা। 501 নাম্বার আগামীকাল ফোন দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন। ওকে। আর আসিফা আক্তার টাকা পাবো ওকে। আমরা এই নাম্বারে জাস্ট কল করলে, যেহেতু এখন নাই, পরবর্তীতে তুমি যদি বোন ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে সকাল 10টায় হবে ক্লাস, রাত 8টায় হবে, বিকাল 3টায় হবে। অত ক্লাস তিন টাইমেই ব্যাচ আমাদের। হ্যাঁ আপনি 3 টাইমে ব্যাচ আছে, আপনার যখন খুশি আপনি তখন সে কোর্সে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আবার যখন মনে করেন যদি আপনাদের যদি ডেট দিয়ে দেয়, ডেট দিয়ে দিলে আপনার প্রয়োজন আপনাদের 3 টাইমই ক্লাস রাখবো আপনাদেরকে, আরে না যাতে কোর্স শেষ করা যাবে। কথা উল্টা পাল্টা বলেন কেন? কারণ যে ম্যারাথন ক্লাস নেই, ও সরি ম্যারাথন যদি তিন টাইমে marathon ক্লাস নেয় মানুষ। আমরা ম্যারাথন মানে তিন টাইমের ব্যাচই শেষ করার জন্য ম্যারাথন ক্লাস চলবে। 3 ঘন্টার ম্যারাথন 3 ঘন্টার ম্যারাথন ক্লাস চলবে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ধরেন আপনি সমাজ সেবার জন্য সময় 4 মাসের জায়গায় 2 মাস পাই, 2 মাস পেয়ে গেল, তখন 2 মাসে আমরা পুরো কোর্সটার মডিউল শেষ করার জন্য ক্লাসের টাইম আগে যদি এখন যদি 2 ঘন্টা থাকে সেটা 3 ঘন্টা করা লাগলে 3 ঘন্টা করব, এতটুকুই। অর্থাৎ আপনাদের পরিপূর্ণতা বা পরিপূর্ণভাবে আপনাদের একটা কোর্স শেষ করার দায়িত্ব হচ্ছে জব মেডিসিনের, বা আমাদেরকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাস আমরা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জীবনে কিছু পাই না, ইনশাআল্লাহ সামনের ক্লাসে পাবা। আসলে ঠিকমতো শেয়ার করলে ঠিকই পাবেন, মেনশন করলে ঠিকই পাবেন। দেখেন যারা এদের নামগুলো দিছে এটা তো ফেক নাম না। আচ্ছা সাবজেক্টিভ ফিটা দেন প্লিজ স্যার। আচ্ছা সাবজেক্টিভে যদি ভর্তি হতে চাও, যেহেতু জেনারেলে ভর্তি আছো, সেক্ষেত্রে তুমি এই নাম্বারে যোগাযোগ করো, তোমাকে আমরা সর্বোচ্চ বিবেচনা করে ভর্তি দিব, যাও, সমস্যা নেই। ঠিক আছে, আগামীকালকে থেকে কিন্তু আমাদের লেকচার 1 শুরু হতে যাচ্ছে নিবন্ধনের ব্যাচেরও। আমি ভুলে গেছি নিবন্ধনের মার্কেটিং বা নিবন্ধনের কথা বলতে। সো এখন আর নতুন করে টাকা পাঠিয়েছে আমাদের আরেকজন টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ। এই যে আমাদের লাস্ট 4317 থেকে টাকা পাঠিয়েছেন জিএম কবির কিবরিয়া জিএম কিবরিয়া টাকা পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, আমরা ডিলে করতে চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রায় 50 জন আপনারা ফিল আপ করেছেন। আমি 47 জন দেখেছি, আরো 3 জন মনে হয় টাকা পাঠিয়েছেন। প্রায় 50 জনের মতো স্টুডেন্ট টাকা পাঠিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের যারা টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শফিক আহনাফ আর যারা টাকা পাঠিয়েছেন, আপনাদেরকে আমি বলি জুবাই ভাই, আমরা কি তাদের নাম্বারে কল করব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরাই আপনাদের ওই বিকাশ নাম্বারেই কল করব। কল করে আগামীকালকে আপনাদের আমরা পেইড গ্রুপে যুক্ত করাই দেব, যাতে করে আপনার আগামীকালকের ক্লাসটা কোনোভাবে মিস না হয়। এবং আপনার নাম নাম্বার ঠিকানা নিয়ে আপনার ঠিকানায় আমরা বইও পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আগামীকাল কিন্তু সমাজসেবা ব্যাচের সাথে আমার সাথে ক্লাস হবে বাংলা। বাংলা ক্লাস, হ্যাঁ, এই জন্য কেউ কিন্তু মিস করবেন না। আগামীকাল পুরো লেকচার 1 শুরু, লেকচার 1 এবং লেকচার অনেক পুরো বাংলা সাজেশনটা প্রথমে দিয়ে দেবো, পুরোটা কি কি পড়বেন, এরপরে ধুমায়া লেকচার অন শুরু হবে আগামীকাল। সুতরাং আগামীকাল ক্লাস মিস করবেন না। স্যার ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।